بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وبإذن علم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা গত ক্লাসে সূরাতুল করিয়া শেষ করছি, তাই না? আজকে আমরা জি। সূরাতুল আদিয়াত সূরা আমরা তারই করছি, ইজরা করছি এখন। আল আদিয়াত এটা কি? ইসম ফেল না হরফ? ইসেম। কোন ধরনের ইসম? 16 প্রকারের মধ্যে থেকে এত নোটিফিকেশন কোথেকে আসতেছে বুঝলাম না। নোটিফিকেশন তো আর বাঁচলাম না। ধরে তো 16 প্রকার ইসমের কোন প্রকার? মুফাদ মুনসারিফ সহিহ। প্রথম সেটা সহি বুঝে পেলেন। আলিফটা আছে, আলিফ এবং লম্বা দাকি থেকে আসে। বলছিলাম কি জমা মুয়ান্নাস সালিম কিনা আমি জিজ্ঞেস করছিলাম ওস্তাদ জি। লম্বা তো ইয়া আলিফ তো নাই। আলিফ না, এই যে কি রে? এই যে এটা কি? এটা জমা মুয়ান্নাস সালিম নাকি? তাহলে তো জমা মুয়ান্নাস সালিম। আমি এই আলিফ দেখি, এই আলিফ বুঝতে পারি না, এই জন্য বলতেছি। আলিফ এরকম থাকে কোরআন মাজিদে, আলিফ এরকম কি হিসেবে খারা জবর থাকে হিসেবে থাকে। জি জি, তাহলে জমা মুয়ান্নাস সালিম। আচ্ছা, 16 প্রকার যেমন সালাম তবে এটা যেমন মুন্নাস সালিম মুফরাদুহু মুশতাকুন বিফিলি যেমন সালাম নেই। আচ্ছা ঠিক আছে। কে কবার ইতে কি লাগলো, কোপায় কি লাগলো? ভালো যাচ্ছে সেটা কি আছে অলরেডি নিয়ে আসলে না। আচ্ছা, ধারে মুজাক্কার সালিম, এরপরে তো মুফরাদ শরীফ সহির জায়গায় তো মুন্নাস জমা সালিম মুয়ান্নাস হবে। সালিম। রফা নাসুল জার, এই প্রথমটা সূরাতুল যা সূরাত তো জারের জার। কেন? মুজাফ ইলাইহি হিসাবে সূরাতুল মুজাফির। আদিয়াত, আদিয়াতের সূরা। আচ্ছা, এরপরে তাসনিয়া না জমা জমা, আর জমা মুয়ান্নাস সালিম। মারিফা না নাকেরা, মারিফা বিল আলিফ লাম। মারিফা মারিফা বিল আলিফ লাম। মায়েরবু, মায়েরবু নাসাব। জার, এ কাস। জার 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 ভুলে জার। বলছি, হ্যাঁ জার। মা আলামত জাররি, ফি كسرة জহিরাতি। ظاهرة في কাসরাতুন آخره. ফি জহিরাতি। এটার এরব কি কাসরাতুন জাহিরাতুন যেমন সালিমের? হ্যাঁ, কাসরাতুন জাহিরাতুন। হ্যাঁ কাসরাতুন। كسرة ظاهرة في آخره. নসব এবং জের হলো তো কি? আপনি জি। বলছিলেন যে ওয়াও যদি আসে ওই যে ইয়ার শব্দ হিসেবে, এরপরে আমরা সামনেটা কাসামি আসি। হিসেবে। হ্যাঁ ওয়াও যদি আহ, হরফে কাসামিয়া হিসেবে আসে তাহলে সেটা জার পায়, এটা বলছিলেন। হ্যাঁ, ওইটা তো যার পাবো আমরা, ওইটা এখন আসিনি, তা আসি ওইটা এখন পর্যন্ত তো আসি। মদাফিদের আচ্ছা, মদাফিদের ওইটা উপরটা আমরা সুরার নামে গেছি, সুরার নামে ডাক টাক দিয়ে না কেউ দেয়। আচ্ছা, এরপর ও লাদিয়াত, ও যখন পরের শব্দকে গুণ হয় সেটা কি কি হিসেবে আসে? ওটা হরফে জ্বর, আর হরফে হরফে জ্বরের কাসামিয়া। লম্বা হাফেজের কসম হিসেবে আছে। হরফে জ্বরের হরফে কসম, কাসামিয়া। হরফে কসম। হরফে জ্বর কয়েক হর- ধরনের, হরফে তাসবিহ, হরফে কসম, এরপর হরফ অনেকগুলো। তাহলে এটা কোন ধরনের হরফ? হরফে 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 কাসাম। কসম। বাবারে, মুরগিটা তো সেই ডিস্টার্ব করতেছে। একবার দুইবার ডিস্টার্ব করলে তো হয়, এত ডিস্টার্ব করা লাগে? ফজরের সময় উঠতেই হবে, তাই না? এই মানুষকে উঠেই ছাড়বে নামাজের জন্য।
যাই হোক। 3টার থেকে শুরু করে। ষোলোশ। ঠিক আছে, যাতে জাহাজে সহ পড়তে পারেন আর কি। আচ্ছা, এরপরে সবহান। সবহান মানে কি? ইসম ফিল না হরফ। দবহান না, দদ আচ্ছা, উস্তাদ জি। দবহান। দবহান ইসম ফিল না হরফ। দোবা, হ্যাঁ। ইসেম। ইসম। ইসম। মা আলামাতুল ইসমি। ইসম কিভাবে বুঝলাম? ফেল না, এই জন্য বললাম। না, হরফও না। তানবিন তানবিন। মা আলামাতুল ইসমি। তানবিন। তানবিন। তানবিন না। ওকে। আচ্ছা, এরপরে কোন প্রকার ইসম? বিয়েতবারে এটা এরাব, যে, এরাবের দিক থেকে কোন প্রকার ইসম? এটা তো নসব আছে মুফরাদ উস্তাদ জি, কি মুনসারিফ বলবো? সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। ওকে। হ্যাঁ বলেন, মুফরাদ মুনসারিফ সহিহ, অর্থাৎ অন্য কোনো প্রকার না, এই জন্য মুফরাদ জি। মুনসারিফ সহিহ। মুফরদ মুনসারিফ মুফরাদ সহিহ। জি, মুনসারিফ সহিহ। মুফরদ হুম। মুনসারিফ সহিহ। ওয়াহিদ তাসনিয়া জমা। ওয়াহিদ واحد. না, হুম, জমা। ঠিক আছে, ইসমে واحد. জামে ওয়াহিদ, ঠিক واحد. আছে। ও, ইসমে জমা, আচ্ছা مقدم. আচ্ছা। তবহান। তবহান مقدم. ওয়াহিদ। ওয়াহিদ। জি জি, আচ্ছা, ইসমে জমা। জি। রফা নাসব না জার? নাসাব। নাসব। মা نصب. আলামাতুন নাসবি। এগিন, কি বলবো? ফাতহা। ফাতহাতুন যাহিরাতুন ফি আখিরিহি। ফাতহাতুন فتحة ظاهرة জাহিরাতুন في ফি آخره. আখিরিহি। আচ্ছা। ওয়াল ফাতহাতুন। আদিয়াতি দবহা। فالموريات قدحا. अच्छा, فالموريات قدحا فاقي. ফা হারফে জার। فحرف. হরফে আতফ। حرف. ফা হরফে আতফ। ও, حرف. হারফে আতফ। না। আগেরটার যে এরাব হবে ফা। এখন ওইটার এই এরাব হবে। আগেরটার যেরকম ওই কসম আছে, এখানেও মুকদ্দারাতেন ওয়াও। আমরা ধরে নেব ওই কসম আছে, যেহেতু হরফে জি। আতফের আগে পরে একই হয়, ঠিক আছে। একই রব গ্রহণ করে। একই এরাব গ্রহণ করে, জি। আচ্ছা, ফালমুরিয়াতি কদহান। মুরিয়াত তাহলে কি হবে? সিম্পল না হরফ। ইসম। ইসিম। এসএম। কোন প্রকার এসএম? জমা মুনাস জমা মুয়ান্নাস সালিম। সালিম। সালাম। রফা নাসব নাজার। জার। সে জারের জি। হালতে আছে। মা আলামাত জাররি। ইয়া কাসরাতু। ফাতাতুন কাসরাতু জাহিরাতুন ফি ফি আখিরিহি। আখিরাতি। আচ্ছা, আখিরিহি। মারিফা নাকেরা। মারিফা বিল আলিফ লাম। মারিফা। আলিফ লাম। মারিফা বিল আলিফ লাম, বিল ওকে। আলিফ। এরপরে কদহান ইসম ফিল না হরফ। ইসম। ইসিম। মা ইসম আলামাতুল বিল ইসমি। তানবিন। তানবিন। বাস। তানবিন তানবিন, হচ্ছে হ্যাঁ। তানবিন। ইসমের চারটা তাহলে আলামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কি কি? তানবিন, আলিফ আলিফ। লাম, হরফে আলিফ জার, লাম আর হারফ মুজাফ। জার। তানবিন, আলিফ মুদাফা। লাম, হরফে জার, মুজাফ, এই চারটার মধ্যে একটা আসলে সে ইসম হবে, হবেই হবে, ঠিক আছে। জি। বা ইসমের অনেকগুলো আছে, কোনোটার মধ্যে আলামত আছে, তার মধ্যে এই চারটা বেশি গুরুত্বপূর্ণ, আরগুলো বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপর ওয়াহিদ তাসনিয়া জমা। ওয়াহিদ। ওয়াহিদ, যেহেতু এটা জমার কোনো ওয়াহিদ। আলামত নাই বা কিছু নাই, ওয়াহিদ। আচ্ছা, এরপরে কি? কফা নসব নাজার। নসব। নাসাব। মারিফা না নাকেরা? নাকেরা। মারিফা। নাকেরা। মারিফা। নাকেরা নাকেরা। মারিফা বিল নাকেরা। তানবিন আসছে না, নাকেরা। নাকেরা। মারাফি বিল তানবিন। অর্থাৎ নাকেরা। না ফলমূল না, কি হচ্ছে? নাকেরা। হ্যাঁ, আলিফ লাম জের মারিফা না। আলিফ লাম আসলে ওই যে মারিফা হয়। তানবিন আসলে আর সেটা মারিফা হয় না। তানবিন নাকিরা। নাকেরা। জি, হারিজ ভাই কি বলছেন বুঝিনি। ফলমুরিয়াতি, এটা কি কি বলছেন এটা? যেমন সালেম। মোহাম্মদ সাল্লাম। হুম। উস্তাদ জি, কদহান তাহলে নাকেরা হবে। জি, নাকেরা। যত জায়গায় তানবিন হবে, যত জায়গায় তানবিন হবে, তত জায়গায় নাকেরা। আলিফ লাম আসলে মারিফা হয়, মারিফা 7 প্রকার না। আলিফ লাম আসবে, অথবা কি হবে? এলম মোজাফ হবে। হবে। আলাম। আহ আহ, কিভাবে? হাফিজ। আর হরফে ইসমে ইশারা হবে, ইসমিন ইসমে সারা। মাউসুলা ইসলাম হবে। মাসুলা। তারপরে কি আমরা হবে তাহলে আবার? উপরেরটা কি পড়লাম উস্তাদ জি? দবহান কি পড়লাম? নাকেরা পড়ছি, নাকেরা। ওটা জিজ্ঞাসাই মনে হয় দবহানও করছেন। নাকেরা। সব নাকেরা।
তারা বিচ্যুতি কি বিচ্ছুরিত হয়, বিচ্ছুরিত কি অগ্নি অথবা আগুনের ফুলকি ঘোরাঘাতে অগ্নি বিচ্ছুরিত অশ্বসমূহের। আচ্ছা, এটা তো কসম করা হচ্ছে, কসম করা হচ্ছে কি আমরা এটা আবার দেখি যারা খুরের আঘাতে অগ্নি ফুলকিতে উৎক্ষিপ্ত করে। আচ্ছা, এখানে তাফসীর দেখা লাগবে, যা বুঝতেছি এগুলো তো কসমের শব্দ নেওয়া হয়েছে, আর কিছু না। আচ্ছা, এই শব্দগুলোর দ্বারা আল্লাহ তাআলা কসম করতেছে। ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। আচ্ছা, একই রকম তো আয়াতগুলো। ইনশাআল্লাহ। ওস্তাদ এই ফাল মুরিয়াতি এটা মুয়ান্নাস কিভাবে হলো এর কারণে এক আলিফের জন্য? ও আলিফ আলিফ। এবং লম্বাতা, আলিফ এবং হ্যাঁ, লম্বাতা, আলিফ এবং লম্বাতা হলে মুয়ান্নাস সালিম হয় না? মুসলিমাতুন মুসলিমাতুন। মাতুন। আচ্ছা। হ্যাঁ, সেখান থেকে। তো যেগুলো তার্কিব সহজ কি আমরা শিখবো? জি, আমরা একদিন ইজরা করব, পরের দিন তার কি করবো। আজকে আমাদের ইজরা করার পর ও, কালকে আগামী এই টাইমে আমরা এই তার্কিব করবো। আগামী ক্লাসে আমরা তার কি করবো, আগামী সোমবার ইনশাআল্লাহ। জি, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, বুধবার এবং সোমবার। ঠিক আছে। জি। জি। তো আচ্ছা, তাহলে ফালমুরিয়াতি কদহান, ফালমুরিয়াতি কদহান পাইলাম আমরা, কদহান পাইলাম নাকি পাই নাই? কদহান বাকি আছে কিছু? শুধু তো একটা বললেন, ওই ইসেম, না ইসিম মানে ফেল না হরফ, মারিফা আচ্ছা না ঠিক নাকিরা। আছে। এটা। ইসিম ফেল না জি। হরফ, আবার আবার বলি, কদহান ইসিম ফেল না হরফ, ইসম। ইসেম। ইসেম ইসিম মারিফা না নাকিরা, নাকিরা। নাকেরা নাকিরা কোন প্রকার ইসিম? মুফরাদ মুফরদ মুনসারিফ মুনসারিফ সহিহ। সহিহ। মুফরদ মুনসরিফ সহিহ। সহিহ। রফা নাসব নাজার নাসাব। নসব নাসব। মা আলামাত নাসবি উম, ফাতহাতুন যাহিরাতুন ফি ফাতহাতু আখিরিহি। জাহিরাতুন ফি ফাতহাতু আখিরিহি। জাহিরতু ফি আখিরিহি আখিরিহি। ফাতহাতুন যাহিরাতুন বিতানবিন, ফাতহাতুন আখিরি। ফাতহাতুন যাহিরাতুন ফি জাহিরাতুন আখিরিহি। ফি আখিরিহি। আচ্ছা, বিতানবীর। আচ্ছা, আর কি আছে? তানবিন আমি বললাম, যেটা বললাম যে আপনারা তানবিন দিচ্ছেন এই জন্য আবার তানবিন এটা বলা। আচ্ছা, এরপরে আর কি আছে? ফালমু ইয়াতি কদান্ত গেল, ফালমুগিরাতি সুবহা, তাই তো ছিল নাকি? ফল ফাল মুগির মুগিরাতি সুবহা। মুগিরাতি মুগির। ফালমুগিরাতি সুবহা, ফা হচ্ছে তাহলে ফা হরফে আতফ, আর ফা হারফে আতফ। ফালমুগিরাতি আল ইসম ফিল না হরফ, মুগিরাতি ইসম বিল ইসেম আলিফ ইসম। লাম। ইসম ইসম বিলাল ইসম। ইসম বিল আলিফ লাম। সুন্দর কথা। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এখানে ইসম এর লক্ষণ দুইটা আছে, আলামাতুল ইসমি জার, আলামাতুল ইসমি জার। মাজরুর হওয়া, মাজরুরটাও এখানে ইসমের আলামত, আবার আলিফ লাম। আলিফ লামটাও ইসমের আলামত। ওকে, এবার যেমন সালিমটাও তো আরো অবাক হয়েছে তাহলে আমরা কোথায় আছি? ফাল মুগিরাতি সুবহা, ফাল মুগিরাতি ইসম ফিল না হরফ ইসম। আচ্ছা, কোন প্রকার ইসম ইসম? মুফরদ মুনসরিফ সহিহ। কিভাবে মুফরাদ মুনসাব? আলিফ জমা লাম আসলে না না না, জমা মুয়ান্নাস সালিম। যেমন সালিম না? ও, আমি পিছনে সামনে চলে গেছি, আল্লাহ মাফ করো, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। যেমন সালিম। এবার হ্যাঁ, এটা তো মারিফা না জমা কেরা? সালিম। মারিফা মারিফা। বিল আলিফ লাম। মারিফা। মারিফা বিল আলিফ লাম। মারিফা বিল আলিফ লাম। মারিফা বিল আলিফ লাম। রফা নাসব নাজার জার। নাসিয়া যার জার। জার। যার যার আচ্ছা, মা এটা আলামাতুল, জার হলো কিভাবে? আগে পরে শুরুতে কিছু আছে? হ্যাঁ আসতেছি, ওই যে মা ওয়াও কসম, আলামাতুল ওয়াও জাররি কসম। কাসরাতুন জাহিরাতুন ফি কাসরাতুন আখিরিহি। জারিরাতুন ফি আখিরিহি। কাইফা উদিয়া জার, কিভাবে জার দেওয়া হয়েছে? বিল কসম, বি প্রথম অউল কসম, প্রথম অউল কসম, একটা আইনা অউল কসম ফি আউয়ালি আয়া, আট শুরুতে। করানোর পর আমরা একই রাত প্রথম গ্রহণ আয়াতে আছে, করতে। প্রথম আয়াতে অউল কসম আছে, সেটাই আমরা ও সামনে আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। এগুলো কসম জাল না দেখতে আল্লাহ হ্যাঁ, তাআলা না। কসম। ওইটারই ওয়াওয়ের জন্যই এখানে জি হচ্ছে, জার হচ্ছে। জি, জি জি, বুঝতে পারছি। কসম, অর্থাৎ হরফে আতফ আগে এবং পরে এর একই রাত থাকে। এইভাবে। হুম, আচ্ছা, ফাল মুরিয়াতি সাবহা,
যে ফালমুগিরাতি সুবহা, তাহলে فالمغيرات ফালমুগিরাতি গেল। صبحا আর কিছু আছে মুগিরাতি, বাকি আছে আমাদের কিছু? ওস্তাদ জি, এটা জিন্স মিন্স কি বলতেন, ওগুলা কি আছে এর মধ্যে? না, জিন্স ওগুলো কোথায় পেইলে হয়? জিন্স ফেলে হয়। জিন্স কোথায় হয়? فعل ফেলে হয়। ও, পেইলে আপনি হয়, বললে আচ্ছা আচ্ছা। বলতে পারেন, বলতে পারেন যে জিন্স সহি নাকি। তা ওইটা আসলে এটা হয় না। জিন্স আমাদের আমি ওই কোথায় যে হয়? প্রশ্ন করতেন তো, আমি জানি না, হ্যাঁ, পেইলে শুধু হয়। বলতেছি। এটাকে আমরা যেটা করতেছি এটাকে বলে তাহকিক। তো তাহকিকের জন্য কিসের জন্য? ফেলের জন্য জিনিস লাগে 7টা। আর এসএম এর জন্য যতদূর পারা যায়, যেমন মুজাক্কার মুয়ান্নাস, এরপরে মারেফা নাকেরা, এরপরে ওয়াহিদ তাসনিয়া জমা, واحد تستنجد এরপরে এটা ওয়াহিদ হইলে এটার জমাটা কি, এগুলো হচ্ছে আসে এসএম এর ক্ষেত্রে। আর ফেলের ক্ষেত্রে 7টা জিনিস নির্ধারিত। شتى 7টা জিনিস নির্ধারিত। এসএম এর ক্ষেত্রে ওইরকম নির্ধারিত না, যে কয়টা পাওয়া যায় প্রতিটা এসএম এর জন্য ভিন্ন ভিন্ন। আর ফেলের জন্য কি কি নির্ধারিত? সিগা, বহাস, বা تيجا মাদ্দা, بوز باب মাদ্দা, مصدر مادة জিন্স, মানা। جنس 7টা জিনিস একদম নির্ধারিত। ওইটা আবার ভিন্ন। ঠিক আছে। জি। আচ্ছা জি, ফেলের মধ্যে একটা জিনিস হয় না, ফেলটা হ্যাঁ, মুতাআদ্দি নাকি লাজেম, ফেলটা লাজিম মুতাআদ্দি মুতাআদ্দি নাকি ওইটা হয়, কিন্তু ওইটা কিসের অংশ না। কিসে কি বলে এটাকে? تحقيق তাহকিকের তাহকিকের অংশ না। অংশ না। তাহকিকের অংশ না। লাজিম মুতাআদ্দি সেটা অর্থের দিক থেকে বিবেচনা করতে হয় যে এটার মাফউল লাগবে কি লাগবে না। সেটা পুরো জি আরেকটা উস্তাদ, ভিন্ন জিনিস। মানা, যেহেতু মানা আছে, যেহেতু আমরা ফেলের মানা যেহেতু আছে, তাহলে মানা দেখে তো আমরা পুরো ডিসাইড করবো যে এটা আসলে মুতাআদ্দি না লাজেম। তাহলে হুম, ফেলের একটা তাহকিক, কারণ আমি জানি যে ফেলটা লাজেম হলে তার ফাইল দ্বারা পরিপূর্ণ হয়, আর যদি মুতাআদ্দি হয় সেটাকে মাফউল বিহি লাগে। এটা তো হুম। তার একটা ফেলে তাহকিক, তাই না উস্তাদ জি? সিলেট তাহকিক সব ঠিক আছে, আমরা তো বললাম সেটা আমরা জিজ্ঞাসা করব বা জিজ্ঞাসা করি বা অর্থ করার সময় আমাদের লাগে, কিন্তু সেটা তাহকিকের প্যাটার্নের মধ্যে লেখার প্রয়োজন পড়ে না। না তাহকিক উস্তাদ, থাক। যেহেতু মানা যেহেতু বিষয় আছে না, যেহেতু মানার বিষয় আছে, সেক্ষেত্রে তো এটাও একটা জি বিষয়। ভাই, ঠিক মানা আছে, যদি না আপনার থাকতো। আপনার লাগলে আপনি লিখবেন কোনো বই খাতায় তাহকিকের জায়গায় এটা লেখে নেই। ঠিক আছে। জি জি। আপনার প্রয়োজন হলে আপনার লিখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু লিখতে যে উল্টা হইলে আরো, যে খাতা দেখবে আর মাথা নষ্ট করেন না, উল্টো হইলে মার কাটাও যাইতে পারে। আচ্ছা যাই সাতটা হোক। তাহাকে আচ্ছা যাই। হ্যাঁ, আমরা সামনে যাই। اللهم صل على محمد। فالمغيرات সুবহা, মুগিরাত আমাদের শেষ হলো। সুবহা তাহলে কি হবে? অর্থ যে বলছেন না ও আচ্ছা, অর্থ বুঝবো। এগুলো তো কসমের জন্য শব্দ ব্যবহার করা হচ্ছে এখন, এগুলার অর্থ বললে ভালো। যারা অভিযান চালায়, ফালমুগিরাত যারা অভিযান চালায় সেটা বলা হচ্ছে। ফালমুগিরাত সুবহা প্রভাতে, যারা সকালবেলা অভিযান চালায়। আর এখানে পুরো বাক্যের অর্থ দিয়েছে, অতঃপর প্রভাতকালে আক্রমণ চালায়, অভিযান চালায়, আক্রমণ চালায় আর কি। আচ্ছা, এগুলোর দেখলে, তাফসীর দেখলে আমাদের অর্থটা স্পষ্ট হবে। এছাড়া অর্থটা স্পষ্ট হবে না এভাবে, কারণ এগুলো ওই শব্দে লফজে কসম আসছে। কসমের জন্য অনেক সময় যখন আমরা অল আস পড়ছি তখন আসরের কসম, অর্থাৎ সময়ের কসম বলা হচ্ছে। তো এগুলো কসম করা হয় কোন জিনিসের, যেগুলো সে গুরুত্ব থাকে। গুরুত্ব আল্লাহর বেশি। জন্য কসম জায়েজ হচ্ছে সবকিছুর জন্য, সবকিছুর ক্ষেত্রে আল্লাহ কসম করতে পারে সবকিছুর দ্বারা। আর মানুষের জন্য কসম করা জায়েজ নেই, শুধু আল্লাহ ছাড়া। অর্থাৎ জি। আল্লাহর নাম ছাড়া আর কিছুর নামে কসম করা জায়েজ নেই। যেমন কেউ যদি বলে কাবার কসম, এরপরে মায়ের কসম বলে বেশি কোরআন মসজিদের কসম, মায়ের কসম এগুলো ফাও কসম। ফাও, ফাও কথা। কোরআনের কসম, বিদ্যার কসম। বিদ্যের কসম, এগুলো ফাও হ্যাঁ কথা। এগুলো না যদি অনেক বলতে চলে হয়, যদি তাকে এই কসম হ্যাঁ। থেকে বাঁচাতে হয় তাহলে বলতে হবে রব্বিল কাবা, কাবার রবের কসম। এরপরে কোরআন মাজিদের মালিকের কসম, এরকম বলা যাইতে পারে। কিন্তু সেই কসম বলবে কারা, কখন বলবে, কসমের কোনো প্রয়োজন নেই। মানুষ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে বেশি বেশি কসম করা। যারা বেশি বেশি কসম করবে এরা জাহান্নামে। হ্যাঁ, কখনো কখনো কসম করা দরকার হয়, সেটা এইভাবেই বলা হয় যে কসম করে বলো। তো সেটা ঠিক আছে, কসম করা যাইতে পারে, কিন্তু সেই কসম যদি আবার ভঙ্গ না করতে হয় বা কাফারা না দিতে হয়, অর্থাৎ মিথ্যার উপর কসম, কসম নেই। আচ্ছা, সুবাহা, তাহলে আমরা যাই এখন। সুবাহা, সুবাহা কি? اسم من ইসম। الحروف. مع ইসম علامة الاسم. বিতানউইন।
তানবিন اسم تنوين بالتنوين. بالتنوين اوكي এরপরে ওয়াহিদ তাসনিয়া জামা واحد واحد. ওয়াহিদ এরপরে কোন প্রকার ইসিম مفرد منصرف مفرد صحيح. منصرف صحيح. مفرد منصرف صحيح معرفة أنا نكرة 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 نكرة. نكرة نكرة رفع اسم الجر نصب. نسب. نصب نصب ما علامة النصب فتحة فتحة ظاهرة ظاهرة في في آخره. فتحة ظاهرة في الأخير আর কিছু বাদ আছে আমাদের বাদ দিচ্ছি نعم بدني معنى. বাদ نعم. নেই معنا فهمنا صباحا صباحا من صباح الخير شبهات. صباحا من فرحة صباح. نعم. صبح إذن صبح صبحا سبحان صباحا একই صبح. সবান থেকে সুবহান হয়ে গেছে আমরা আচ্ছা, বলছি যেমন আরবি আমরা ভাষাটা কি ফাতুর আরবি ফুতুর পড়ি ভাষাটা হচ্ছে ওরকম। আরবি ভাষাটা হচ্ছে একটি রসুনের মতো এর মূল অক্ষর এক অর্থ এক কাছাকাছি থাকবে ঠিক আছে আচ্ছা এটা তো মাজদার না হ্যাঁ সুবহান সম্ভবত আল্লাহু আলাম জানি না দেখতে হবে সবাই তখন যার সুবহান দিছে না ইসম জামিদ দিছে লিখে দেন মুফরদ ইসম জামিদ সুলাসি মুজাররাদ আলা ওজনি ফুল মিন মাদ্দাতি সাবা এটা ইসম জামিদ বুঝলেন না আচ্ছা ইসম জামিন جميل. এটা থেকে তো ফেল বের হয় না না উস্তাদ না ইসমে জামিদ ওই জিনিস যা কার থেকে আসে নাই তার থেকে কেউ আসে না ইসম তিন ধরনের কি কি ইসমে জামিদ اسم ইসমে মুশতাক جماد اسم مصدر اسم مشتق ইসমে মুশতাক ইসমে মুশতাক কি যে ফেল থেকে আসে আর ইসমে جافيل মাসদার কি যার থেকে ফেল আসে আর جافيل ইসমে জামিদ কি কার থেকে কিছু تعرف আসে না كده তার থেকেও কেউ আসে ইসলাম না সেও কার থেকে আসে না চলো فأثرنا به نقعا فأثرنا أثر أثر يثير يثير أثر يثير بابي باب إفعل باب থেকে فعل أثر يثير أثرنا তাহলে اسم في المعروف فعل ফেল فعل. জমা মানে فعل হ্যাঁ اسم في جمع. المعروف فعل سارة আচ্ছা فعل فعل মাঝি فعل মুজারে আমর বুকা ماضي ماضي মাদি ماضي. فعل ماضي. ফেলে মাদি সিগা دقيقة কি دقيقة بس زمان জমা মানে والناس واحد. غايب না, نفس জমা মুয়ান্নাস। জমা মানে ها এটা কি হাজার? হাদির غايب না গয়েব গায়েব। নুন না হ্যাঁ, ফাআল গায়েব। না জি আসার না জি جمع জি, আকরাম গায়েব। مؤنث না غائب জমা মুয়ান্নাস আক্রমা গায়েব। আক্রমা আক্রমাতা আকরাম না তাহলে আসার না أسرى কোনটা أسرى أسرى হ্যাঁ। أسرى 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 হ্যাঁ বুঝাতে পারলাম কি জমা মুন্নাস ফালতু। مؤنث غائب গায়েব। জমা মুন্নাস গায়েব ওকে আচ্ছা সিগা গেল বহাস কি بخص إثبات إثبات فعل فعل ইসবাত الماضي ফেলে معروف মাদি مطلق معروف মাদি مطلق মাদি معروف মুতলাক মারুফ মুতলাক জি মারুফ। ইসবাত মুতলাক চলে মাদি معروف মুতলাক মারুফ। সিগা معروف বহাস বাব باب يفعل أسرى ইফআল। يأسر বাবে افعل ইফআলটা বাবে ধরতে فعل পারছি না উস্তাদজি। আচ্ছা সিগা বহাস বাব বাব কিভাবে আমরা ধরলাম أسر আকরামে ইউক্রিমের সাথে মিলাইছে ঠিক আছে আসারা يفعل ইউসিরু আসারা ইউ يسير ইউসিরু الإيسار উস্তাদ الإيسار তাহলে কিভাবে হইলো আমি এটা ধরতেই পারি না। ইউসিরও আকরামা কিভাবে ইউকরিমু হইলো? আমাদের বাবে ফলের মাছদার কি আবহাসা ইউবহিসু তাহলে তাই না এখানে তারপর দম্মা এটা কি কই? নাকিস এটা আহদারা কি নাকিস ইউহদিরু ওইটা আবার পরে আসে নাকেশটা কি আসারা পরে আসে এইটা একটা শেষ করে আগে আক্রমা কিছুই বুঝি না। ওস্তাদ জি এটা সোলাসি থেকে আসছে সোলাসি মোজারত থেকে আসছে মাদ্দা হচ্ছে আথরন নাসর না আথর না অথবা দরব না অর্থাৎ দরবা থেকে আসতে পারে এটা হচ্ছে নাসর থেকে আসতে পারে এটা আমাদের হ্যাঁ লুগা হ্যাঁ থেকে করতে হবে ওস্তাদ জি কিন্তু এটা বলো বাবে ইফাল কিভাবে হয় আর আর কিছু বলবেন আসার আব্দুল্লাহ ভাই আসার না ভাই এটা হচ্ছে ওই যে আসারা আসার ইউসির তো এটা কি কোন বাব থেকে আসছে দরবা ইয়াদ্রিবু নয়তো নাসরা ইয়ানসুরু এটা বলছে। জি 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 হ্যাঁ তাহলে এটার নাসর মুদার থেকে বলেন মুদার মুদার কি হবে ওয়াহিদ মুজাক্কার গায়েবের জি জি ওস্তাদ জি ওয়াহিদ মুজাক্কার গায়েবের মুদার কি হবে এটার
ওয়াহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ। এটা হচ্ছে ইয়া সারু, ইয়া সারু বা ইয়া ইয়া সিরু অথবা ইয়া সুরু। যদি নাসরত থেকে ধরি আচ্ছা তাহলে ইয়া বুঝলাম, সুরু। ফাইল আর কে? যে নুন ফাইল, যেহেতু এখানে 12 সিগা, আমরা তো 14 সিগাকে দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে যদি 12 সিগা হয়ে থাকে তাহলে সর্বদাই জমির মুত্তাসিল অর্থাৎ জমির আচ্ছা, মা মারফুয়ে মুত্তাসিল। তাকদিরুহু, মা তাকদিরুহু, জি। মা তাকদিরুহু, নুনের তাকদির কি? নুন তাকদির বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন উস্তাদ জি? নুন দ্বারা আমরা যখন নুনকে ফাইল ধরবো, আমরা দুই জি। ভাবে ফাইল ধরি। নুন বা জি। শেষের হরফটাকে আমরা ফাইল ধরি, এটা আরবি স্টাইল, ঠিক আছে? তো তার তাকদির কি থাকে? যেমন ফাআলা, জি। মা মা হুয়াল ফাইল, এখানে ফাইল হো। এখানে হুন্না, এখানে হুন্না, হ্যাঁ, এখানে হুন্না 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 হুন্না। হুন্না। মাল মাল মাকসুদ বি হুন্না, হুন্না মা ইলা আইনা ইয়ারজি হুন্না। এখন আপনি কি বোঝাতে চাচ্ছেন? লা লা আফহামু হুন্না কোন কালামা। দিকে ফিরে? হুন্না, হুন্না তো বুঝলাম, এটা দমির তো কোনো আসল ছাড়া আসতে পারে না, তাই না? কার দিকে ফিরে দমিরটা? জি। জমিটা ফিরে মুয়ান্নাসের দিকে ফিরবে। তারা। ভালো কথা, মন্নাসের দিকে। আচ্ছা, মন্নাসের দিকে ফিরলে আমরা যদি ভাবে সুলাসি থেকে নিই, লাজিম না জি। মুতাদ্দি সুলাসিটা? এটা উত্তেজিত করা যদি হয়ে থাকে, যে উড়ানো, উড়াই। হ্যাঁ, উড়ায়, যখন আপনি উড়ায় বললেন তখন কি লাজিম থাকলো না মুতাদ্দি হয়ে গেল? কে উড়ালো, কি উড়ালো, ওটা তাহলে নতুন মুতাদ্দি হবে। এই যে ইফালের ধুলোবালি খাসিয়ত উড়ায়, আসছে। ধুলোবালি তো আছেই, মাফুল বিহি তো আছেই সামনে। জি, তাহলে এটা মুতাদ্দি অবস্থা। হ্যাঁ, জি, তাহলে মুতাদ্দি, এটা মুতাদ্দি তারা হইলে, উড়ায়। মুতাদ্দি হইলে বাবে এফা, বাবে এফাল কি লাজিম না মুতাদ্দি? ভাবি ফাল, উস্তাজি, ভাবি আমি ফাল যেটা থেকে জিজ্ঞেস করছি মুতাদ্দি সেটা আসতে বলেন, পারে। বাবে এফাল লাজিম না মুতাদ্দি? মুতাদ্দি, এখন ভাবি ফাল থেকে মুতাদ্দি হতে পারে, সুলাসি মুজাররদ থেকে মুতাদ্দি হতে পারে। যেমন দরবা, হ্যাঁ। দরবা মানে প্রহার করা, প্রহার করে হ্যাঁ, কাকে ঠিক প্রহার আছে, করবে? হতে পারে, আমি জানি জায়েদ হতে বকর পারে, কিংবা। হতে পারে, আমি জানি, সেটা আমি বলতেছি আপনি। তো এটা বাবে জি। আহ এফাল থেকে আনতে কি সমস্যা? মাল এখানে মানে? যদি ভাবে থেকে ধরেন, যদি ভাবি ফাল থেকে ধরেন তাহলে ওজনটা মিলতে হবে না। হ্যাঁ, ওজন কিভাবে থেকে মিলতেছে মিলতে না? হবে। যেমন আক, ওজনটা তো না, ইফালের সাথে মিলে। কোনোভাবে মিলাতে পারবেন না উস্তাজি। উস্তাজি, আমি আমি এখন আপনার তো তর্কে যাব না। এখানে যদি এই ফাল থেকে আপনি মিলাতে পারেন, আপনি কি পুরস্কার দেওয়া হবে উস্তাজি? এখানে যদি হতো তারা আক্রমণ হতো তাহলে তো আ সার না হইতো, আক্রম না, আ সার না। আমার কথা যুক্তি, আমি আপনার সাথে তর্কে যাবো না উস্তাজি। এখানে যদি ই ফাল থেকে ধরি তাহলে হবে আ সার না, আক্রম না। আপনি একটা ডিকশনারি খুলেন, আচরণ মাত্রা থেকে দরবা থেকে আসে, ঠিক নাসরত আছে, থেকে আসে, আপনার কথা দরবা থেকে সঠিক, জি। আসে। হামজা নাই এখানে, জি, বিনাকসিল হামজা। ওস্তাদ, জি। এখানে আমি আপনাকে আচ্ছা, ছবি ঠিক দিচ্ছি, আছে, ঠিক কিসে আছে, আছে? ঠিক আছে, ওস্তাদ, তার কথা ঠিক আছে। সেটা হচ্ছে এখানে হামজা নাই, হামজা না থাকার কারণে আমরা রুবাই থেকে নিতে পারবো না। ওস্তাদ, ছবিটা দেখেন এখানে। ইফাল, বাবে ইফালে আছে না, ওটা ভুল দিছে। কেন? যদি ও, ভুল না দেয় তাহলে তালিল করে আনতে হবে, আর যদি সহজ দিতে চান তাহলে সুলাসি থেকে আনতে হবে, কারণ সুলাসি ওস্তাদ, থেকে যদি হয়তো না আসে। ইয়েটা উঠে গেছে। আচ্ছা, আমরা বলতেছি, আমি বলতেছি, খেয়াল করেন। সুলাসি থেকে কিছু তর্ক হয় সঠিককে খোঁজার জন্য, আর কিছু তর্ক হয় জেদার জন্য। যখন তর্ক জি করবেন, উস্তাজি, জি। যখন, একটু আমাকে বলতে দিতে হবে ভাই। আমরা জি ভাই। যখন বাহাস আল মুনাজারা করি তখন আমাদের দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে নিজে জেতা, একটা হচ্ছে সঠিককে খুঁজে বের করা। নিজে জেতার সাথে সঠিককে খুঁজে বের করা। তো যখন সঠিককে খুঁজে বের করা উদ্দেশ্য থাকবে তখন আপনার পথভ্রষ্টতা কম হবে। আর যখন আপনার ভুলের মাধ্যমে নিজেকে জয় করার উদ্দেশ্য থাকবে তখন আহ ধ্বংসটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটা বাহাস এবং মোনাজারা যখন পড়বেন তখন এটা বুঝবেন। তাহলে এখানে যদি আমরা কি থেকে নেই, রুবাই থেকে নেই। নাসর থেকে নিতে। একটু 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 রুবাই কিন্তু কেন হবে না সেটা আমাকে বুঝতে হবে, বুঝাতে হবে, তাই না? জি। আচ্ছা, বোঝাতে হলে বোঝাতে সময় দিতে হবে, একটু অফ থাকতে হবে। আচ্ছা, আমরা আক্রমা থেকে কি পড়ি? আক্রমা এর মুদারে কি হয়? ইউক্রেনো। ইউক্রিমু। আক্রমা, ইউক, ইউক্রিমু। ইউকরিমু। তাহলে সেখানে মাদ্দা থাকে কি? কারামা, বাবে কারুমা থেকে। কাফ র মিম। হ্যাঁ, কাফ র মিম।
এটা থেকে মাদ্দা। তো যখন আমরা মাদ্দা থেকে এটাও যদি আমরা বাদ দিই আরেকটা যাই, আহদরা ইউহ দিরু, দিরু। ইউহদিরু, আহদরা ইউহদিরু, ইহদিরু। ইউহদিরু অর্থাৎ ফা কালিমা সাকিন হয় মুদারে যে, আহদরা ইউহদিরু, ইউহদিরু আকরামা ইউকরিমু, হুম, তাই না? জি 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 তাহলে সারা ইউ সিরু, তাহলে এখানে হামজা থাকার কথা ছিল যদি মুজারে থেকে আসে, মুজারে থেকে আনি, কি বলে, আফওয়ান, রুবাই থেকে আনি, বা আমরা বাবে ফল থেকে আনি, সারা ইউ সিরু হবে। কিন্তু ইউসিরু। আসারা, আসারা তুসিরু, যদি আপনি মুফাআলা থেকে বলার কোনো সুযোগ আছে কি? ফা আলা ইউফাইলু নাই, তাও নাই, কারণ এটা হামজা চলে আসছে, শুরুতে হামজা চলে আসছে, বা মুফাআলা থেকেও আপনি যে রুবাই বলবেন তাও কোনো সুযোগ নেই। যদিও এর ফা কালিমার পরে আলিফ দেখা যাচ্ছে, কিন্তু ফা কালিমার আগে আবার হামজা আসছে, এটাও দেখতে হবে। ফা কালিমার আগে হামজা আসে কোথায়? ফা কালিমার আগে হামজা আসে ভাবে এফালে শুধু, আর গুলোতে আসে না। জি তাহলে এখানে বাবে এফাল থেকেও নেওয়া যাচ্ছে না, অন্য কোনো ভাব থেকেও বাবে মুফালা থেকে নেওয়া যাচ্ছে না। বাবে মুফালা থেকে নিলে কি সমস্যা? এর আগের সাথে মিলে না। আর ভাবে এফাল থেকে নিলে কি সমস্যা? মুদারের সাথে মিলে না। তো আমরা রুবাই থেকে নিতে পারতেছি না। যদি এখন সুলাসিতে যাই তাহলে আমরা দেখবো যে মিলাতে পারি কিনা। আচ্ছা, আসলে যখন গর্দান করা হয়েছে তখন হয়তো এটা উঠে গেছে, আজরাত থেকে আসছে আপনি না। বলতেছেন ই মানে হচ্ছে কি বলে, তালিল হবে। তালিল হলে নির্দিষ্ট তালিল বলতে হবে। কি তালিল হয়েছে? গর্দান খোলা। আচ্ছা, আসারা আসারা বুঝছি এটার আসারু আসারাত মাদ্দাটা কি? আসারাতা আসারানু। আদাটা আস্তরণ। আচ্ছা, এরকম না, আসারা হামজা আসারা সারো। আসারু আসারাত আসারাতা হামজা আসারানু। সারো। হুম, এটা ভাবে নাসারা এবং ভাবে দরাবা থেকে দেওয়া আছে আপনাদের ডিকশনারি গুলোতে, একদম প্রাইমারি ডিকশনারি অফিতে। এটা হামজা তো সিন র, হামজা সিন র, এটা দেওয়া আছে। আসারতুন, উত্তেজিত করা। তাহলে এই যে অ্যাপস যেটা আসছে, আপনাদের অ্যাপস যেটা আছে, এটা সমস্যা আছে কিছু জায়গায়, আমরা ভুল দেখতে পাইছি, আগেও দেখতে পাইছি। এটাই যে প্রথম ভুল এটা না অ্যাপসের। কবে জানি একদিন আমরা দেখতে পাইছিলাম ভাবে রুবাই থেকে আসার কথা, আসছে সোলাসি থেকে, তাই না? মনে আছে আপনাদের? জি কবে একদিন আনিয়া সুলতানের সাথে হ্যাঁ হ্যাঁ, আনিয়া সুলতান আমাদেরটা ছিল অন্যরকম আর আনিয়াপুরটা ছিল অন্যরকম। হ্যাঁ, তাহলে এটা ঠিক জি। করে আল ফেলতে হবে। ইমান শব্দের ওইটা হচ্ছে আমানা। আমানা ইউ মিনু, হ্যাঁ, আমানা আমানার ইউ মিনু, হচ্ছে ওখানের এটা। মধ্যে হামজা থাকে। আমানা ইউ মিনু, ঠিক আছে। আচ্ছা, হুম। মাদির গর্দন, মাদির এটা করেন না, আমানার একটু, তাহলে বুঝতে হ্যাঁ, পারবেন। মাঝিটা। তো আমানা, আমানা থেকে কি হয়? ইউ মিনু হয় নাকি? অর্থাৎ আমানা ইয়ার পরে আমানা। হামজা থাকে কি থাকে না? না, জমা জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস গয়েবের সিগাটা কি হবে আমরা আমানা থেকে? যেমন আছে গয়েবের শিখে দেখতে, চলেন কোথায় চলেন। আমান্না আমানা আমানা আমানু। আমানাত আমানাতা আমান্না। আমান্না হবে না? তাহলে তো একটু ঠিকই একটু আছে একটু স্যার। একটু একটু জি একটু জি জি আমরা ওস্তাদ জি, আমার না হবে, জি আমার না হবে। আমরা একটু ওয়েবসাইট নক দিয়ে যদি দেখি। আমান্না ওইটা যদি বাবি ফেল হয়। এটা তাহলে ভাবে ফেলে হ্যাঁ, বানানো হবে, এটাও এটা হবে। বলতেছেন আপনাদের উদ্দেশ্য। আচ্ছা, দেখি আমরা নিজের মুখস্থ বানার থেকে দেখা ভালো। صفة المصادر باب يفعل. আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম দিছে, বুঝছেন? এটার হয়তো কোন এক জায়গায় ভুল করছে, অর্থাৎ এখানে অ্যাপসে ভুল করুক বা আমাদের মোজাম্মল অফিসে ভুল করুক, মোজাম্মল অফিসে মাঝে মাঝে ভুল, এক জায়গায় এটা তো দেখেন ভুলটা আমানার আসে। মতোই, তাহলে আমানা যদি এরকম হয়, আমার না হয়, আমরা তাহলে দেখি, একটু আসার দেখি, নাই তো। আমাদের দেখতে তো সমস্যা নেই। না না না, ওটা না, হচ্ছে আমার না। ম্যাডাম আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার না, আর ভাই, মধ্যে আপনাকে টান কথা আছে, ঠিক বলার আছে। অনুমতি দিয়েছে কে সরাসরি মহিলাদের সাথে? আপনি সরি, আরাম এটা করে এখানে কথা বলবেন, সবাই বাইরে তো কথা বলবেন মোজাগারা না। না, সবাই তো মোজাগারা করতেছি এই জন্য। মুজাকারা মহিলাদের অনুমতি, আমার সাথে মহিলাদের কথা বলার অনুমতি আছে, আর পুরুষ ও, মহিলা কখনো আমরা আচ্ছা অনুমতি sorry। দিই না। ও, জানা নাই তো, আমরা ভাবছিলাম যে সবাই এখানে স্টুডেন্ট এই জন্য। না, সরি। সবাই শেখার জন্য, সেটা পুরুষ মহিলার ইন্টারফেয়ার অতটুকু যতটুকু জরুরি। ও আচ্ছা, জি।
ওয়েবসাইট অন হয়েছে? হ্যাঁ, বসে। জি ওস্তাদ। দেখতে বাহ, পাচ্ছি, জি। জি। ইসলামী শরিয়াতের এমনিতেই আছে রুখসাতে, এরপরে কয়েকদিন পরে ইসলামের মধ্যে থেকে বাইরে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে মহিলাদের সাথে বেশি বেশি কথা বলা। আচ্ছা, তারা ইউসিরু। আচ্ছা, না ছিল না। আচ্ছা, একটা, আচ্ছা এটা রুবাই থেকে হয়, এটা দেখা হলো প্রথম। হুম, আচ্ছা, নাসরি অঞ্চল আচ্ছা, থেকে আসলে আসার না, উল্টো পাল্টা তো ইয়া করুণা। আচ্ছা, এখানে কোনটা দেখতেছে? আসারা, আসারা ইয়া শুরু, আসারা ইয়া শুরু কোন কোন বাব থেকে বুঝতে পারতেছেন কিছু? নাসারা ইয়াসুরু, নাসারা ইয়ানসুরু মনে হয়। নাসারা শুরু। ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, জি। আচ্ছা, ফাতাহ ইফতাহ থেকে দেখি আমরা, দারাবা থেকে আসারা, দারাবা থেকে না আরেকটা। আচ্ছা, এখানে ওয়াহিদ মুতাকাল্লামটা দেখেন আমাদের, সরি, ওয়াহিদ মান্নান গায়েবটা দেখেন। ইউ সির না, আসারা থেকে যদি আমরা ওয়াহিদ মুতাকাল্লামে যাই। সিরনা। আচ্ছা, এটা নিচেরটা না, নিচেরটা মাজহুর, আসার না, অর্থাৎ আগেরটা আমাদের নাসারা। আসার না আসছে, এটাও আসার না, দুটি আসার না আসতেছে। অর্থাৎ সুলাসিও যেরকম, রুবাই একরকম। আমাদের দেখতে হবে কি, মুদারেটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি হচ্ছে। মুদারে এখন যেটা সুলাসি থেকে মাসালা থেকে আসছে, ইয়া সুর না। আর এখানে যদি আমরা আবার রুবাইতে যাই, তাহলে কি হয়? বই দেখে দেই, এত ঝামেলা উস্তাদ জি এই বাবের মধ্যে। ঝামেলা না, আমরা পারি না, এই জন্য ঝামেলা, আল্লাহর ঝামেলা না। ওই কিন্তু থাকে। হুজুর, আসা। আচ্ছা। আচ্ছা, দেখি এক এক করে দেখি, আমাদের সময় আছে একটা শব্দের তাহাকিক যদি আমাদের সঠিক হয়, অর্থটা সঠিক হবে। আর কোরআন মাজিদের তাহাকিক গুলো তো উল্টা উল্টা করা যাবে না, তাই না? এই যে আমরা যেটা দিলাম বাবে ফাল থেকে, আসারা ইউসিরু, উন্নত, আসারা উন্নত যেতে হবে। ইউসিরু, আসারা তাহলে ইউসিরু ওয়াহিদ ইউসির। মুন্নাস গায়েবের, জমানাত গায়েব, আসার না এটাও তো ইউসির না, আসান। আসার না ইউসির না। এখানে মুজারের তো একটা সমস্যা আছে, হামজাটা পড়ে গেছে মুজারে তালিল করে, বা কিছু একটা হয়। ওই দুইটা জিনিস আসছে, একটা হামজা আসছে, একটা হয়েছে আলামতে মুদারে আসছে। আলামতে মুদারে আর হামজার দুইটার মধ্যে একটা পড়ে গেছে, দুইটা হরফিল্লাহ আসার কারণে একটার জায়গায় আরেকটা বসছে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের বাকি আছে কি, নাসারা থেকে দেখা হয়েছে, নাসারা থেকে মাজিটাও একই হয়, আসার নাই হয়। আর আবার আমরা নাসারাটা দেখি, ঠিক আছে, এরপর আমাদের বুঝতে পারবো। আর এখানে সমস্যাটা কি ঘটে দেখেন। এটা, তাইলে এটা ইয়ে করা কঠিন। আচ্ছা, আসারা ইয়া শুরু, আসারা ইয়া শুরু যখন, তখন কি হচ্ছে? আসার না ইয়া শুরু না, আসার না ইয়া শুরু না। আমি কি লিখছি? রুবাই লিখছি না সুলাসি লিখছি? খেয়াল করছেন কিনা আপনারা? তুলাসী। দেখছেন তো? সুলাসি লেখা হয়েছে, আসারা লেখা হয়েছে। আসারা লেখা নাই, আজাবা লেখা হয় আচ্ছা। নাই, ঠিক আছে? আজাবা যে ওজন, আক্রমার, সেই ওজন লেখা হয়নি। আজাবা, আক্রমার, কি বলে, মুজাফ, মিসাল আজফ, আজফের যে ওজন আজাবা ইউজিবু, ওই ওজন লেখা হয় নাই। কি লেখা হয়েছে? আসারা।
মাহ আসারা, আসারা ইয়াসুরু, নাসারা ইয়ানসুরু। আচ্ছা, এরপরে আমরা ফাতহা ইয়াফতাহু থেকে দেখানো দরকার। আসারা ইয়াসারু, আসারা ইয়াসারু, ইয়াসিরু, দরাবা। আচ্ছা, দরাবা থেকে, ফাতহা থেকে আসে না, দরাবা থেকে, সামিয়া থেকে আসে। আরে বাবারে, এটা তো কত বার আসতে পারে। তাহলে দরাবা থেকে আসি। আসারা ইয়াসিরু। يأسر. আচ্ছা, সারাইয়া আসারা ইয়াসিরু থেকে যেমন আছে গায়েব। আসারনা ইয়াসিরনা, আসারনা সবগুলোই আসারনা হচ্ছে, বুঝছেন? সমস্যাটা কি? সবগুলোতেই তো দেখছি হামজা সমস্যাটা হচ্ছে আসতেছে। সবার মাথা সব দিকে ঘুরতে পারে, আমাদের মাথা একদিকে ঘুরে আর একজনের মাথা আরেকদিকে ঘুরতে পারে, কারণ সব জায়গায় আসার না হচ্ছে। তো এটা দোষের কিছু না, বুঝতে পারছি আমরা। আচ্ছা, যদি ভাব চেঞ্জ হয়ে যায় তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অর্থ চেঞ্জ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, দেখা যায়। তাহলে এখন আমরা বলতেছি, খেয়াল করেন একটু। যদি লাজেম হয়, দুই ভাব থেকে যদি লাজেম হয়, তাহলে দুই ভাবের অর্থ একরকম থাকে অনেক সময়। আবার একটা ফেল দুই ভাব থেকেই মোতাদ্দি হয়, তাহলে দুই ভাব থেকেই অনেক সময় কি হয়, দুই ভাব থেকেই একই অর্থ হয়। লাজিম আর মুতাদ্দিটা প্রথম ফ্যাক্ট আমাদের। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে এটা এটা বাপের দরবার থেকে দিকে। আসে। নাহনু রাজ্জাহনা আলা কওলি من باب الإفعال، لا يكون من باب النصارى ولا فتح. لماذا؟ لغردده أو لتصريفه، সরফের বা তাসরিফের কারণে আমরা মুজারের সাথে মিলাতে পারতেছি না, শুধু বাবে ইফাল ছাড়া। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বা দরকার, সেটা বলার জায়গা আজকেই বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে এই, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছেলেকে তর্ক বিতর্কে জড়াতে নিষেধ করছিল। তো জানেন এই ঘটনা? না স্যারজি বলেন একটু শুনি। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আজীবন মুতাজিলিদের সাথে তর্ক করে আহলে সুন্নাত জামার আকীদা এবং অন্যান্য ক্ষেত্রে বেশি তর্ক করছে মুতাজিলাদের সাথে। তার জীবনের বাহস মোনাজারা, ফিকি মোনাজারা খুব হয়েছে আহামরি এরকম না, কারণ তার ফিকি বোর্ড থাকার কারণে খুব কম হয়েছে। কিন্তু মুতাজিলাদের সাথে ওনার তর্ক বিতর্ক সবসময় লেগেই ছিল। কিন্তু উনি যখন শেষ বয়সে চলে আসছে, তখন আর ছেলেকে একটা নসিহত করছে। সেটা কি কেউ বলতে পারবেন? এই যে তর্কে বিতর্কে না জড়াইতে। উনি নিজে করলো তর্ক বিতর্ক আজীবন মরার আগ পর্যন্ত, এরপরে ছেলেকে বলছে তর্ক বিতর্ক জড়াইতে না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? সেটা হচ্ছে এই, উনি এটার ব্যাখ্যাও বলছে, বলে আমার কেন একটা ব্যাখ্যা বলছে। সেটা হচ্ছে উনি তর্ক করতো হককে খুঁজে বের করার জন্য। ওনার ফিকটা পুরো তর্ক বিতর্কের উপরেই চলে, ফিক হানাফিটা। তাই বললে দেখবেন যে এইটা 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 তর্কের উপরে তর্ক। 40 জনের বোর্ড নিয়ে তর্ক হইতো। তো ওনার তর্কটা থাকে হককে খুঁজে বের করার জন্য। আর আমাদের তর্কটা, উনি দেখতে পাইছে যে ওনার ছেলের অবস্থাটাই ওই যুগেই এরকম হয়ে গেছে যে নিজের জেতাটাই মূল তর্ক, হককে খোঁজাটা মূল তর্ক না। তখন মানুষ ধ্বংসের পথে চলে যায়। এখন বাবা কি চাইবে যে তার ছেলে ধ্বংস হোক? তাহলে ধ্বংস যদি না না। হয়, তাহলে কি করতে হবে? হয়তো তর্ক করতে হবে আল্লাহর জন্য, হয়তো হককে খোঁজার জন্য, আর না হলে তর্ক বাদ দিতে হবে। বুঝা গেল? তা আমরা জি যারা ওস্তাদ। তর্কের মেন্টালিটি রাখি, দুইটা জিনিস, বাহাস আল মোনাজারা, আদাবের বাহাস আল মোনাজারা যদি কেউ পড়ে থাকেন, তাহলে ওখানে বহস করা বা মোনাজারা করার অনেকগুলো আদাব আছে। তার মধ্যে একটা আদাব হচ্ছে যে মওদুর বাহিরে না যাওয়া। আর একটা আদাব, গুরুত্বপূর্ণ আদাব হচ্ছে হককে খোঁজা, যদিও সেটা আমার বিপরীতে যায়। হককে খোঁজা যদিও সেটা আমার বিপরীতে যায়। অর্থাৎ আমি এখানে আমাকে আহ, অর্থাৎ যখন আমরা তর্ক বিতর্ক করবো, তখন উদ্দেশ্য কখনোই এটা হবে না যে আমাকে জেতাতে হবে। তাহলে এটা ওই জাহিলিদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ যারা জ্ঞান ছাড়া তর্ক করে, তাদের মধ্যে আর ওলামা একরামের মধ্যে কোনো পার্থক্য নেই। ওলামা একরাম অতটুকুই করবে যতটুকু দরকার। হ্যাঁ, আমার থেকে আরেকজনের রায় ভালো, আমি তারটা মেনে নেব। সামি'না ওয়া আতা'না। ঠিক আছে? জি ওস্তাদ। এটা হবে সবসময় আমাদের উসলুব, আমাদের পদ্ধতি। আমরা পড়ায় ফ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে তাহকিক করতে করতে পাইলাম কোন পর্যন্ত? আসারনা, আসারনা কয়েকটা সিগা থেকে আসারনা হচ্ছে।
মাজির কয়েকটা বাব থেকে, দরাবা নাসরা থেকেও, নাসরা দরাবা ইফাল থেকেও, আর কি বাবে ইফাল থেকে। বাবে ফল থেকেও। ইফাল। কিন্তু মোজারের যে বিভিন্নটা বিভিন্ন রকম হচ্ছে, যদি আমরা বাবে এফাল থেকে নেই তাহলে এটার সাথে মিলতেছে। ওই ডিকশনারিতে হাবিজাবি যেগুলো দিছে সেগুলোর মধ্যে অনেক বইতে ভুল থাকে, অনেক ডিকশনারিতে ভুল থাকে, তো সবগুলো আমরা তাহকিক করে দেখতে পারবো যে কোনটা হচ্ছে। তো এটাকে আমরা যদি আসার না আহ কয়েকটা ভাবে এটাকে করতে পারি, তারজিহ দিতে পারি, সেটা ভাবে নাসারা থেকে দেওয়া যেতে পারে। যদি নাসারা থেকে দেই তাহলে এটার এটা হবে কি, এটাকে কি বলে, মোদারেটা হবে কি, নাসারা ইউসিরু ইন, আসারা হ্যাঁ ইউসিরু। ইউসিরু ইউ তো হলে পেশ হয়ে গেল, পেশ আবার ইউসির দিচ্ছেন কেন? ইয়া শুরু, বাবা ইয়া ইয়াদ্রিবু শুরু, না ইয়া ইয়াসিরু ইয়া শুরু, ইউসিরু ইয়া সিরু না, হ্যাঁ ইয়া সিরু ধরাবা হয়ে যাবে। ভাবে এফাল থেকে না, ভাবে নাসারা থেকে আমরা বলতেছি প্রথমে। ও ভাবে নাসারা থেকে যদি নাসারা ইয়া আসারা থেকে শুরু আসে তাহলে ইয়া শুরু, ইয়াসুর আসারা হ্যাঁ ইয়া শুরু ইয়াসুর এভাবে। আর যদি আমরা ভাবে ধরাবা থেকে নিই তাহলে আসারা নাসারা ইয়া সিরু, ইউসিরু আসারা ইয়াসিরু ইয়া সিরু, ইয়াসিরু আসারা ইয়া সিরু। আর ইয়াসিরু যদি ভাবে এফাল থেকে নেই তাহলে আসারা ইউ সিরু। আসারা ইউ আচ্ছা ইউসিরু আফওয়ান, আসারা ইউ ইউসিরু, আসারা আসারা ইউসিরু, এটা আসা ভাবে আসারা তালিলের ইউসিরু পরে আসারা ইউসিরু, ইউসিরু ইউসিরু না, টানটুন আছে কিছু, আবার দেখা দরকার। এই যে এখানে এই যে আজরাফের জন্য এই যে আসারা আজাবা ইউজিবু, আজাবা আসারা ইউজিবু নাকি ইউজিবু? ইউজিবু ইয়া ইয়া ইউজিবু। ইউজিব আজাবা আজাবা ইউজিবু এটা তো হবে হামজা দুইটা মনে হয়। এটা তো ইয়ার কোনো ইয়ে না। এখানে কই, সায়ের সাথে তো একটা আচ্ছা, অনেক আছে। ইউসিরু ঠিক আছে, আসারা ইউসিরু, আপনারা আবার দেখেন, ইউসির আসারা ইউসিরু, মৌকে কই। এ ভাবির ঝামেলায় মাথা ধরে গেল ওস্তাদ জি। এটা আমাদের দেখলাম যে একটা ফেল কত জায়গা থেকে আসতে পারে, সবগুলোর একই ওর ওজন হয়। এই যে এটা দেখেন, অজমলকের টাইপটা দেখেন, আসারা ইউসিরু ইউসিরু, আজাবা ইউজিবু, এভাবে এটা ইউজিব। ভাবে ফল থেকে, ঠিক আছে। তাহলে আমরা দেখা হইলো তাহকিক হলো। তাহকিক করা খারাপ জিনিস না কিছু। যেমন পরীক্ষার রুটিন, পড়ার রুটিন তৈরি করার সময় গেলে এটা সময় নষ্ট না, আবার তাহকিক করতে যে সময় নষ্ট হইলে এটা সময় নষ্ট না। অর্থাৎ আমরা মূলকে খুঁজে পেলাম, আর কোরআন মাজিদ পড়তেছি যেহেতু। আলহামদুলিল্লাহ। তাহলে فأثرنا ওস্তাদ به এখানে বাবে ইফাল نقعا। আচ্ছা তাহলে ওস্তাদ জি সবগুলো ধরা যাবে, এখানে মাঝি আসছে, মোজারে আসেনি, মোজারে আসলে আমরা বুঝতে পারতাম যে কোনটা ধরতে হবে। ও আচ্ছা যেটা ধরবেন সেটাই মানে হবে এখন, সবটাই ঠিক রইলো তাহলে যেটা এখন। ধরবেন সেটাই হবে, এখানে কোনো সমস্যা নেই। ওস্তাদ জি হ্যাঁ, তাহলে এখন মানে ওই যে যে ভাই বলছিল ওই ভাইটাও ঠিক রইলো হ্যাঁ আপনারটাও ঠিক ওনারটা রইলো, ঠিক হলো, দুটোটাই ওনারটা ঠিক ঠিক আছে। হয়েছে কারণ জি উনি যেই ওনার যেই চশমা চ্যালেঞ্জ দিয়ে নিয়েছে দেখছে, ওনার চশমা ঠিক আছে তো দেখাও ঠিক আছে। আমাদের চশমা ঠিক ছিল, আমাদের দেখাও ঠিক ঠিক আছে, তো ভুল না এখানে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই। আমাদেরকে জিতা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে হককে খোঁজা। তো আবারও তো বলি, এখানে কোনটা ধরবো, বাবে ইফাল না নাসারা? আমরা ধরেন একটা ধরলে, অর্থাৎ কোন দুইটাই মোতাদ্দি হতে পারে, দুইটাই মোতাদ্দি হইলে দুইটার জন্য মাফুল দরকার। তো একটা ধরলেই কোনো সমস্যা নেই, মাহফুজ তো কোনটা আছে ধরলে কোনো এখানে। সমস্যা নেই। তো মাহফুজ আছে না, কার নফল আছে, জি এটা নিয়ে কোনো সমস্যা না নেই। ইয়া যাক কোনটা ধরলো আলহামদুলিল্লাহ। ওভাবে তো আবার বাপটা হবে মাজদার হবে। মাছদার হবে, আমরা যেটা আমাদের হাতের কাছে আছে ভাবে ফল সেটাই ধরেন, তাহলে যদি আমাদের মাছদার খুঁজতে হয়। এখানে বাবে ইফাল আছে উস্তাদ ইফালই ধরো আমি সফাতুল মাসাদিরও ইসার আসারা ইউসিরু আমরা তো মুকসিরু বললাম এটা এরকম। আমি দেখাইলাম না আপনাদেরকে, ওই ওয়েবসাইট যদি যে দেখে আপনাদের দেখছি তো মাথা নষ্ট ওটা হয়ে যাবে। এটা দেখছি। সব ভাব থেকে আনা যায়, সব ভাব থেকে, আরো কয়েকশো ভাব থেকে। তাহলে ওখানে হবে আল ইসারতু এরকম মাজদার। হ্যাঁ, ভাবে জি ফল থেকে নেওয়াটাই আমাদের জন্য সহজ। আমরা যেটা বুঝছি, প্রথম বুদ্ধি দিকে গেছে ওই দিকে আমরা যাই, সমস্যা নেই, যেহেতু এটা নেওয়া যাচ্ছে সবটা দিয়ে। আর যদি জি। নেওয়া না যায় তাহলে মুদারিতে আমরা কি অন্যটা চলে যেতাম। বুঝতে পারা যেত, হ্যাঁ, যেহেতু মুদারিতে গেলে বুঝতে পারা যেত আসলে এটা হ্যাঁ এটা যদি কোনটা, মোজারা থেকে আসতো আলাদা হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে এটা কি বলতে চাচ্ছে আল্লাহ তাআলা, কোন ভাব জি থেকে আনতে চাচ্ছে। সহজে আমাদের যেহেতু বোঝা যেত। মোজারে আমরা আল্লাহ তাআলা যাওয়া সব নেই। সবগুলাকে বোঝাচ্ছেন হয়তো, মানে যে কোনোটা ধরে নিতে পারি আমরা। হ্যাঁ, কোরআন মাজিদটা তো কামেলান শামিলান, তাই না? সবকিছুকে শামিল করে এবং সবকিছুকে মোকাম্মল করে, তো এটা হইতে পারে একটা দিয়ে সব বুঝাতে চাচ্ছে আল্লাহ তাআলা, এটি করে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ফাআসারনা বিহি নাকান, তাহলে ফাআসারনা এটাকে আমরা ওয়াহিদ মান জমা মুয়ান্নাস গায়েব, এতে তো কোনো সন্দেহ নেই। সিগা হুম। বহাস, জি। আহ সিগা বহাস বহাস, বহাস কি মাদে বিভাগ ফেলে হামজা মুতলাক ফেলে মাদি বাপ। মুতলাক মারুফ। মারুফ, সিগা বহাস বাপ, বাপ কি বাপ সব হইতে পারে, দুনিয়ার সব বাপ। যেমন নাসর হইতে পারে, তেমন দরাব হইতে পারে, তেমন ইফাল হইতে পারে, আমরা এখন ইফাল ধরছি। আচ্ছা, আজাবা ইউজিবু ইজাবাতান, হ্যাঁ, ঠিক আছে, ইসারতান। ইজাবাতান, তাহলে এখন বাপ মাসদার কি হবে তাহলে? আসারা ইউসিরু ইসারাতান, আসারা ইউসিরু ইসা ইসারতান। আসারা ইউসিরু ইসারাতান। ইসারাতান। আচ্ছা, আসরা আর ইউসিরু মাসদারের ইসারা। পর কি মাদ্দা? মাদ্দা কি? হামজা। মাদা। হামজা হামজা সা সার র। হ্যাঁ, আজাবা ইউজিবুর হামজা মধ্যে, সার। আজাবা ইউজির মধ্যে মাদ্দা কি বলেন? মাদ্দা তো আপনার পড়ে আছে। জিম ওয়াবা। আজাবা। হ্যাঁ, জিম। জাওয়াবা জিম ইউজিবু, ওয়াবা। জিমু। জাওয়াবা ইউজিবু, আজাবা ইউজিবুর জবাব। মাদ্দা কি? এটা মৌজুদ জিম ওয়াবা। কি বলে, আজওয়াফ না, আজাবা। না, আজওয়াফে বলি না। আজাবা ইয়ে থাকে, আলিফ থাকে তো। হ্যাঁ, বুঝি নাই ওস্তাদ। আজা হামজা তো থাকে। আজাবা ইউজিবু, আউজাবা ইউজিবু ছিল না, ভুলে গেছেন? আজাবা তালিল। ইউজিব। হ্যাঁ, তাহলে আও সারা ইউসিরু নাকি? তাহলে আও। আসার আজাবা, হামজা। আজাবা ইউজিবু যাও জিম ওয়াবা না ইয়া না, মাদ্দা। কিভাবে? আজাবা আমি লিখতেছি, খেয়াল করেন। এটাই তো জানি। বাবে ইফাল হলে তো আলিফটা হামজাটাও আসবে না। আজাবা, এই আজাবার আজাবা মাদ্দার মাদ্দা ইউজিবু। কি? জিম আলিফ বা। ও এটা তো হামজা। হামজা আজওয়াবা, জি। আজওয়াবা। আজওয়াবা জি জি। ইউজিবু। এটা অন্য না। হ্যাঁ, এটাই। তাহলে আমাদের আসারা যেটা ছিল, আও সারা, আও আসওয়ারা, আসওয়ারা, আস এটা আ- মূলত যেভাবে আছে, এখন যেভাবে আছে, আসওয়ার। সেটা হচ্ছে আসারা, আসওয়ার থাকলে তাহলে আসারা, সা। তাহলে আসওয়ারা মূলত সা ছিল আলিফ র। আসওয়ারা, আ- আসওয়ারা, তাহলে আসওয়ারা, তাহলে এখন কি হবে মাদ্দা কি? আম সা হামজাটা ওয়াও র। বাবের হামজা, যদি আমরা ধরি হ্যাঁ, তাহলে বাবের হামজা হিসাবে বাদ দিই। তাহলে সা তারপরে কি? ওয়াও র। থা ওয়াও মাদ্দা। র, ওয়াও আও র, র। থা ওয়াও র, সা ওয়াও র। তাহলে বাপ পাইলাম আমরা, বাপ পাইলাম এবং মাদ্দা পাইলাম। মাদ্দা পাইলে এখন আমাদের জিন্স পাইতে আর কোনো সমস্যা আছে? জি না। হ্যাঁ, জিন্স কি না, তাহলে বলেন তো? আজওয়াফে। আজওয়াফ মাহমুদে আজওয়াফ। আজওয়াফে ওই, আজওয়াফে আজফে আজওয়াফে ওয়াবি। ফেলে মাঝে, কোনটার কথা বলতেছেন কিছুই বুঝি না। হ্যাঁ, হামজা হলে তো মাহমুদ হবে। হামজা না, কেন? ওয়াও না, এই হামজা যে, এই তো যে মূল অক্ষরে বাবে। আপনি যাবেন, ও আজওয়াবা, আজবে আমি আজওয়াবা মূল আজবে অক্ষরে যান। করতেছি। জি জি জি। আমরা কি বলছি? সারো। এটা। মোতা, মোতাল যদি আপনি বলতে চান, তাহলে মোতাল কি হয়? হয়তো ইয়া হয় অথবা ওয়াও হয়, ওয়াও যদিও হয়। সেটা আলিফ লেখা হয়, যদিও সেটা আলিফ লেখা হয়, দেখতে আলিফের মতো দেখা হয়। আমরা ওই যে পড়তে গেছি, কি বলে, আলিফুল লাইয়িনের মতো তরফা পড়ছিলাম, মনে আছে আপনাদের? জি। হ্যাঁ, আলিফুল লাইয়িনের মতো তরফের মধ্যে আলিফের মতো লেখলে, আলিফ কিসে, আলিফ লেখা থাকলে সেটা ওয়াও ছিল, আর যদি আলিফে মাকসুরা থাকে তাহলে এটা ইয়া ছিল। তো এরকমই ইয়া। সব জায়গায় এরকমই, মোতালের মধ্যে হয়তো অ হবে এর মূলটা, অথবা ইয়া হবে। তাহলে এখানে আমরা খুঁজে বাইর করলাম না, আজ জওয়াবা, এই ওজনে আজ ওরা কি নাসিন একটা, কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে? নাসিন একটা, না, ডাউট নাই, কিন্তু আজাবা এতদিন আর কি ওয়াও বুঝছিলাম। ওই তো আজাবা। ধরতেছি আমরা, জিম ও বা, ওই তো ধরতেছি, এই যে এটা। আজওয়াবা তো আও সারা তো হামজা সিন র। হ্যাঁ, ইয়া সরি সার। সা র, সা তো ওয়াও র, এটা ওয়া হবে এটাই বলতেছি আর কি। হ্যাঁ, সা আমি ও মনে র, করছি হামজা হবে। যা জি জিম ও বা, যেরকম সিন ও র। জি জি, এখন ক্লিয়ার হয়েছে। এখন ক্লিয়ার? যদি বাবের জি। এই থেকে নেই, আমরা বাবের ফল থেকে নেই এটা, আর যদি অন্য বাব থেকে নেই তাহলে অন্যটা হবে, তাহলে হামজা সিন র হয়ে যাবে আবার, তাহলে মাহমুজ হবে। জি তাহলে এখন হবে সা ওয়াও র। হ্যাঁ, আচ্ছা। এই যে আপনারা মরফোলজির মধ্যে যান, এর মধ্যে তাহলে পেয়ে যাবেন। স্ক্রিনশট দেবো। আচ্ছা আমরা এই যে সমস্যা নেই। এই যে মাদ্দা সিন ও র, দেখাই আছে।
আমাদের কেন্দ্র করার কেন্দ্র। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোন পর্যন্ত গেলাম আমরা? জিন্স পর্যন্ত গেলাম। তাহলে জিন্স কি? فأثرنا আজওয়াফে, أضاف وإي আজওয়াফে ওই। এরপরে মা নাকি? ترى আসারা ترى ইউসিরু ইসারতান, মা নাকি? ترى ترى أولى নাকি হ্যাঁ, তারা মহিলারা, এখানে তো আগে আছে উড়ানো, জি মহিলা যে তারা উড়ায় উড়ায়, উড়ায় তাহলে উড়ায়, ওটাই বলতেছে উড়িয়েছে। উড়ায় বলতে এখন উড়িয়েছে উড়িয়েছে। আচ্ছা, তারা উড়িয়েছে আর তারা উড়ায় সকল যদি মহিলা আমরা উড়িয়েছে এইটা আনতে চাই, মোদারের অর্থ আনতে চাই মাঝি থেকে, তাহলে কি যেন হয়? মাঝি এসে মোদারের কি অর্থ দেয়? তাকিদে অর্থ দেয়। অবশ্যই তাকে উড়ায়, তারা অবশ্যই উড়ায়, এরকম অবশ্যই অর্থ তারা দেয়। ঠিক আছে, উড়ায় জি মাঝি আইসা যদি মোজারে অর্থ দিতে চায়, যেমন ইকতারাবাত ইসা, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তাহলে অবশ্যই কিয়ামত নিকটবর্তী হচ্ছে, নিকটবর্তী হয়েছে। আরো কি কি যেন আছে, কয়েকভাবে, কয়েক জায়গায় বা কোরআন মাজিদে মাঝি আসে মোজারের তাহকিকের জন্য, মোজারের তাহকিক বোঝাতে, তাহলে উড়াই, অবশ্যই উড়াচ্ছে, উড়িয়েছে, তাহলে এটা মাঝি নেওয়াটাই বেটার অর্থ মাঝির মধ্যে। আসার না, তারা উড়িয়েছে, বিহি না কাং, এভাবে, বিহি মানে তা দ্বারা। আমরা তো বিহির পরে যাব, তাহলে এটার 7টা গেলাম না আমরা? সিগা, মুয়াজ্জাব, মাসদার, মান্দা, এগুলো শেষ হয়েছে আমাদের নাকি? জি আসার না থাকেন। আচ্ছা, বিহিতে আসি। বিহি কি? বা বা হরফে হরফে jar। jar আচ্ছা, হা কি? হা দমির আর দমির কোন মাজরুর প্রকার? মুত্তাসিল হ্যাঁ, মাজরুর মাজরুর মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল দমির মাজরুর মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, মাজরুর কোনোদিন মুনফাসিল হইতে পারে? জি না জি না। okay। না কান, না কান কি? ইসম ফিল না হরফ? ইসেম ইসম ইসম। ইসম হইলে না কোন প্রকার ইসম? مفرد منصرف صح. মুফরাদ মুনসারিফ সহিহ مفرد منصرف صحيح। আচ্ছা, মা আলামাতুল ইসমি? তানবিন তানবীর। تنوين. এরপরে রফা নাসব, রফা নাসব নাজার, নসব نسب. নাসব নাসব। মা আলামাতুল নাসবি? ফাতহাতুন জাহিরাতুন ফি فتح আখিরিহি ফাতহাতুন জারুন ফি আখিরি। في মুফরাদ নাকি জমা? ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ واحد. ওয়াহিদ। ওয়াহিদ ওয়াহিদ। আর কি আছে? আর কিছু আছে বাকি? আশা করা যায় নাই নাকি? আছে? জি না بلي لف আচ্ছা, لف. আপনি দেবেন তাহলে। অর্থ হচ্ছে দুলোবালি ফাওয়াস, হ্যাঁ, মানে অর্থ দুলোবালি সেটা হ্যাঁ বলতেছেন ধুলোবালি, জি। এরপরে কি? ফাওয়াসাত না বিহি জামান, ফাওয়াসাত না, ফা কি? وسط. ফা হরফে আতফ ফাহার আতফ। হরফ وسطنا. এরপরে ওয়াসাত না, ওয়াসাত না আবার ফেল ফাআল ماضي. না, ফাআল না, ওজনে জয়েদ আসে কিনা? ফাআলনা হ্যাঁ, ওজনে আসে। আচ্ছা, وسط. ফাআলনা ركي. ওয়াসাতনা জামা, বাবে وسط. ফাতাহা জামা মুন্নাস জয়েদ গায়েব। জামা মুন্নাস مؤنث গায়ব غيب. হ্যাঁ, ফাতাহা না, এখানে এসে দরাবে কি দিছি? وسط. ওয়াসাতা ইয়াসিতু দিছি। وسط يسيط. ওয়াসাতা ইউসিতু তলে তলে ওয়াসাতা দরাবে ইয়াদরিব ইয়াসিতু, তাহলে এখানে কি থেকে আসছে? তুসিতু, দরাবা তুসিতু, তুসিতু, তুসিতি না উসিতু, তাহলে দরাবা থেকে দেখা যাচ্ছে নাকি? ওয়াসাতনা ফিল মুদারে মদ্দি মিশাল ওয়াবি সালাসি মুজাররাদ মা'আ দরাবা ইয়াজিব। ওকে, দরাবা থেকে দিচ্ছি তারা, তাহলে দরাবা যদি আমরা দরাবা যাই, দরাবা, জি। অসাদা। আচ্ছা, وسط বাপরে, يسيط. এখন আমরা সিরিয়ালি যাই। মাঝি মুজারে না আমর? মাদি না, মাঝি। ঠিক আছে, কি? জামা মুন্নাস গায়ব মনে হয়। আচ্ছা, ঠিক আছে, বহাস, বাপ কি? বাবে অসাতা দরাবা ইয়াসিতু, দরাবে ইয়াদরিব দারাবা ইয়াদ্রিবু। আচ্ছা, দারাবা ইয়াদ্রিবু, তারপরে সিগা বহাস বাপ, মাজদার কি? মাজদার দুইটা হইতে পারে, مصدر. ওয়াসাতা ইয়াসিতু ওয়াসতান, وسطا. অথবা وسطا. ওয়াসাতাতান, ওয়াসা, وسطة. দুইটা। وسطة.
কলম কি আমার? وسط يسط وسط ওস্তান অথবা ওসাততান। এই তানবিন দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে এক্সট্রা, যাতে মাছদার বোঝানো যায়, ইসিম বোঝা যায়, ঠিক আছে? আর নাহলে আলিফ লাম দিয়ে দিবেন। তানবিন না দিলে আলিফ লাম, আর আলিফ লাম না দিলে তানবিন দিয়ে দিবেন, এতে করে এটা ইসিম সেটা বোঝা যায়। তাহলে ওয়াস্তান আও ওয়াসাতাতান, ওয়াস্তান ও وسطة ওয়াসাতাতান। হ্যাঁ, وسطة মাছদার, তারপর মাছদার পরে কি? মাদ্দা। মাদ্দা কি? মাদ্দা হচ্ছে দরাবা। হ্যাঁ, ও ওয়াও। মাদ্দা, ও সরি মাদ্দা, ওয়াও সিন ত। ওয়াও সিনতা। ওয়াও সিনতা হলে তাহলে এবার কি হবে? জিন্স কি হবে? মিসালে ওয়াই জিন্স হচ্ছে মিসালি ওয়াওই। সহি ওয়াও জিন্স মিসালি ওয়াওই, ওকে। আর মাদ্দা অভ্যন্তরে ঢুকে কিন্তু পড়া, অসাদা এসি তো ঢুকে পড়া, মানা প্রবেশ করা। আচ্ছা, তারা সকল দাখালা। মহিলা ঢুকে পড়েছে, হ্যাঁ, মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুল। প্রবেশ করা। আচ্ছা, ফাওয়াসাতনা বিহি, ফাওয়াসাতনা, ফাওয়াসাতনা বিহি জামআন, দলে দলে বা জামাতবদ্ধ হবে একত্রে। বিহি, বিহিটা কি? বা হরফে বা জার, হরফে জার, আর হাটা দমির দমির মাত্র দমে মাদরু মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, জামআন, জামানটা কি? ইসম ফিল না হরফ? ইসিম ইসম তানবিন ইসম মা আলামাতুল ইসমি তানভিন, তানবিন। আচ্ছা, রফা নাসব না জার? নাসব নাসাব, জমা ইয়াজমাউ জামআন। উম, ওকে, এটা দিতেছে ফেলে জামেদ, ফেলে মুস্তাক্কা দিচ্ছে না। ফেলে জামেদ কি কোনটার সাথে মিলানো যায়? কিয়াসান দিছে, কিয়াসিয়ুন বিন ফেলে সুলাসি জামা ইয়াজমাউ, কিন্তু এটা মূলত জামেদ, ঠিক আছে? জামেদ কি আবার মনে আছে তো সবার? জামেদ যে কার থেকে আসে না, যার থেকেও আসে না, আসে না। সেটাই মনে রাখতে হবে। জামেদের একটা বড় উদাহরণ কি? আমার নাম মনে রাখবেন, তাহলে ভালো হবে। নোমান কার থেকে আসে নাই, তার থেকে কেউ আসে না। আচ্ছা, তাহলে কি হলো আমাদের? কোন পর্যন্ত গেলাম? রফা নসব নাজার জ্বর গেল। নসব, নসব কোন মা আলামতের নসবে? ফাতহাতুন যাহিরাতুন ফি আখিরিহি। ফাতহাতুন যাহিরাতুন ফি এটা আখিরি। কি? আর কি ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ জমা। কেন জামা। আবার জমা কেন? ওয়াহিদ বাংলা দেখি দলে দলে, এটা দেখি। আচ্ছা, তাহলে ইসমে, ইসমে জমা বলতে পারেন। ইসমে জমা জামা, হলে ইসমে জমা ইসমে বলবেন। কি জামা, বলবেন? ইসমে জামা। ইসমে জমা, যেমন নাস শব্দটা ইসমে জমা, নিসা শব্দটা ইসমে জমা, সেভাবে যদি বলতে চান এটা অর্থগত জমা, শব্দগত মুফরাদ, তাহলে এরকম বলবেন কি? এটার নাম কি? ইসমে ইসমে জামা। জমা। ইসমে জমা, ঠিক। এরপরে আর কি কি আছে? বানাবা? মারিফা না নাকেরা? নাকিরা, নাকেরা, মা আলামতে নাকেরা? নাকেরা জিয়া তানবিন। বাবার তানভীর আজকে যাচ্ছি, দ্রুত শেষ করবো, তাই শেষ হচ্ছে না। সবাই মা করবে। এবার দেরি আছে অনেক। আচ্ছা, সবাই বাসায় শেষ হইল। انتهينا من آية الخمسة الأولى। আচ্ছা, এরপরে আমরা যাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্না কি হবে? হরফ মুশাব্বা বিল ফিল, মুতাবাদিল ফেল। মা ইরাব হরফ মুশাব্বিল ফিল। মুবতাদাকে নসব আর মুবতাদাকে নাসব খবরকে দেয়, রফা, খবরকে রফা দেয়। বাস ইউনাসিবুল মুবতাদা তাহলে আও ইউনাসিবুল ইসম ইসমুহু ওয়া ইউদাম্মিমুল ইউদাম্মিমু খবরাহু। তাহলে ইন্নাল ইনসানা, ইন্না হরফ মুশাব্বিল ফিল, আল ইনসানা, ইনসানা কি ইসম ফিল না হরফ? ইসম, ইসম ইসম ইসম, বিল আলিফ ইসম লাম। মা আলামাতুল ইসমি? আলিফ হ্যাঁ, আলিফ আলিফ লাম ইনসান বললেন না কেন? আলিফ লাম
আলিফ লাম। আলিফ লাম আছে না? এরপরে জি। এটা কোন প্রকার এসিম? 16 প্রকার থেকে, আগে 16 প্রকার থেকে আসি তারপরে। মুফরাদ মুনসারিফ এটা মুফরদ হচ্ছে মুনসারিফ। 16 প্রকার ইসিম না, ছিল এটা। এটা কিভাবে হলো? মুফরাদ মুনসারিফ সহি তো, নাকি জারি মাদার সহি? জারি মাদার সহি হলে কি হতে হবে? দালউন বা জবিউন এই ওজনে আসতে হবে না, জি অথবা জি। কুফুয়ান। হ্যাঁ, এটা তো মুফরদ মুনসারিফ ছিল। মুফরাদ মুনসারিফ সহি। তাহলে মুফরাদ মুনসারিফ সহি। অন্যরা কথা বলেন না কেন? সবাই লিভ নিছে নাকি? মাহমুদ সৈয়দ একার না লিভ নেওয়ার কথা? না উস্তাদ জি আছে। মাহমুদ সৈয়দ লিভ নিছে। বলেন না, এত লেট করে আসলে হবে? কখন কখন লিভ নিলাম? আমি তো সাউন্ড পেলাম না, কাহিনী কি? যার সাইডে নয় যায় সে মাইক্রোফোন অফ রাখে। কয়টা বাজে? 7টা 11 বাজে। মাহমুদ হোসেন, মাহমুদ হোসেন লিভ নিছে কয়টার দিকে? 7টার দিকে? খেয়াল করিনি উস্তাদ জি। আমি তো দেখলাম না। তার কয়টা পর্যন্ত? 1 ঘন্টা থাকতে পারে কি পারে না? আচ্ছা, তো আমরা ঠিক 3টায় শুরু করে দেবেন ইনশাল্লাহ। যদি সর্বোচ্চ দেরি হয় তাহলে 5 মিনিটের মধ্যে, যেহেতু মাহমুদ হোসেন আগে চলে যেতে হয়, তাহলে আমাদের কিছু করার নাই, কমপক্ষে 1 ঘন্টা পাইলো পাইলো। আর আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আবারও, সেটা হচ্ছে আমাদের ইজরা কোরআনের সর্বোচ্চ সম্পূর্ণ ক্লাস ভিডিও, আমাদের 24টা ক্লাস হয়েছে, আজকে 25তম ক্লাস। সবগুলো ক্লাসই ইউটিউবে ডাউনলোড করা দেওয়া হয়ে গেছে, আপলোড দেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। গত ক্লাস ওটার নামটা কি? নাম উস্তাদ জি, দিচ্ছি। ইউটিউবের লিংকটা আবার একটু দিয়ে কষ্ট করতে। আকাদিমিয়াতুল মুস্তানির, আকাদিমিয়াতুল মুস্তানির, অথবা 27টা করতে গেলে ঠিক। আচ্ছা, 27টা হওয়ার কারণ আছে। এক একটা ভিডিও ওই যে দু একটা এরকম আছে, ক্লাস 2টা করে হয়েছে, এজরা হয়েছে এবং তারকিব হয়েছে। আমি দিচ্ছি, কোথায় দিব? আচ্ছা, আমরা পড়ি, এর মধ্যে একটু ভিডিও দিতে থাকি। আচ্ছা, তাহলে কোথায় গেলাম আমরা? ইন্নাল ইনসানা লাফি খুসরা। তাহলে ইনসানা ওয়াহিদ তাসনিয়া জবা। এটা ইসমে জমা উস্তাদ জি নাকি? ইয়া ইসমে জমা। আচ্ছা, মাশাল্লাহ, ধরতে পারার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে ইসমে জমা কেন বলেন তো? কারণ বলেন তো, যদি কারণ জিজ্ঞেস অর্থের করেন। দিক দিয়ে। শব্দগত, অর্থের দিক অর্থের দিয়ে। দিক দিয়ে। অর্থগত জমা। অর্থগত জমা, শব্দগত এক বস্তু। শব্দগত মুস্তাদ হুম। আচ্ছা, আপনাদেরকে এখানে একটা নসিহত করা দরকার মনে করতেছি, সেটা হচ্ছে এমন এতেরাত করবেন না কখনো, যেটা কারণে ইলম থেকে মাহরুম হতে হয়। এরকম এতেরাত, এতেরাত মানে কি? এতেরাতে কাকে বলে? এতেরাত, এতেরাতের বাংলা কি? অর্থাৎ বিপরীত কথাবার্তা বলবেন না, বা ক্লাসে তর্ক বিতর্ক বেশি করবেন না, যার কারণে আপনি ওই শিক্ষক থেকে এলিমি নিতে পারেন না। অর্থাৎ যতটুকু পারা যায় তর্ক বিতর্ক থেকে একদম কি না, অভ্যতি না, এড়িয়ে চলা। এড়িয়ে চলা। এইটা একটা আমার অভ্যাস ছিল, যে মাথায় একটা জিনিস ধরতেছে না, দর্শের মধ্যে ওটা ধরতেই হবে, তারপরে আমি সামনে যাবো না। এটা ভুল ছিল, এখন এসে বুঝছি যে ওলামা একরামের অনেকে নিজেই বলছে যে, আমার এই মুহূর্তে কোলটা মনে নেই, আমি আলিগুমা থেকে শুনছি, আমার এটা হচ্ছে সেমাই এলেম, যে একজন আলেমের কথা উনি উল্লেখ করে বলতেছিল এরকম, যা আমি আমার ওস্তাদ অমুক থেকে অনেক বেশি মাহরুম হয়েছি জ্ঞান থেকে। কারণ কি? কারণ হচ্ছে বেশি তর্ক করার কারণে, মোজাদালা। তর্ককে আরবিতে কি বলে? মুজাদালা। মোজাদালা। তো অর্থাৎ আপনি যার সাথে বিতর্কে একবার জড়াই গেছেন, ইচ্ছায় অনিচ্ছায় আপনি তার থেকে এলেম নিতে পারতেছেন না, নিজেই পারতেছেন না। আরেকটা হচ্ছে যে এলেম দিচ্ছে শিক্ষক, সেও তো একজন মানুষ, তাই না? আমরা তো মানুষ, আমাদের তো মানুষের ঊর্ধ্বে উঠে দেয়নি, ফেরেশতা হয়ে যায়নি। তো আমাদেরও ইচ্ছায় অনিচ্ছায় দেখা যায় ওই ছাত্র বেশি তর্ক করে, তাহলে ওই ছাত্রের কে এড়াই চলা, অর্থাৎ এর তর্কে না জড়ানো, এরকম হয়ে যায়। আমরা যেহেতু মানুষ, এমন না যে ইচ্ছা করে করা হয় যে আমি তার সাথে তর্কে জড়াবো না, বা তার সাথে বেশি কথা বলবো না বা কিছু না। এটা এই জন্য হয় যে আমরা তর্ককে
সাইড করে চলতে পারলে তাড়াতাড়ি শেষ করতে পারবো, তাড়াতাড়ি সামনে আগাতে পারবো। তো যদি সামনে আগানো যায় তর্ক ছাড়াই, তাহলে তর্ক কে করে, বুঝেন নি? তো এই জন্য আমরা এখান থেকে একটা আজকের যা ঘটছে সেটা থেকে একটা শিক্ষা নিই, সেটা হচ্ছে যে এখানে যে এই জ্ঞান আপনি শিখতে চান, আপনি যদি সঠিকের উপরেও থাকেন, সঠিকের উপরেও থাকেন, তর্ক কম করা। যে শিক্ষক ভুল করতেছে, মানুষ তো শিক্ষক, তাই না? সে তো আর ফেরেশতা না, ভুল করতেই পারে। হওয়াটা স্বাভাবিক। সে তার ভুলটা বুঝতে পারবে কিছু, কিন্তু এমন ভাবে তর্কে যুক্ত না হয়ে যাওয়া যাতে আপনি ক্ষতিগ্রস্ত হন। তর্ক না করা, হ্যাঁ ভুল ধরানো, আমরা মানুষ, ভুল হইলে আদবের সাথে ধরানো যাইতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যতটুকু লিমিট রাখা যায়, ঠিক আছে? এই যে জি উস্তাদ। ভাইটা আসলো, আবার চলে যেতে হলো, কেন চলে গেলো? ওনার মতের সাথে মিললো না। যদি ওনার মতের সাথে আমরা বললাম যে ওনার মতের সাথে মিলছে, অনেকটা হবে, বাবে ফাল থেকেও আনা যাবে, বাবে নাসরা থেকেও, বাবে দারাবা থেকেও, কিন্তু এটা আমি বলছি, কিন্তু অন্যান্য তো বলবে না। আমি যেভাবে ওয়েবসাইটে যে তিনটা ভাব থেকে দেখাইছি, যেহেতু এটা হতে পারে, তো দেখানোর পরেও ওর সাথে তাকে রাখা গেল না, কারণ তার আমরা বাবে ফাইলের মাঝেরটা জানিয়েছি, এটাতে সে খুশি না। তার বাবে দারাবা থেকে বা নাসারা থেকে নিলে সে খুশি। তো আমরা সেটা নেই নেই, কারণ অ্যাপসে এরকম দেওয়া ছিল না। আমাদের এখানে উদ্দেশ্য তার বিরোধিতা ছিল না, উদ্দেশ্য ছিল জি যেটা উস্তাদ। ওয়েবসাইটে দেওয়া আছে সেটা থেকে নেওয়া। তো সেজন্য তার এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নেই যে বেশি তর্ক করাটা ভালো না, কখনোই, কখনোই তর্ক করাটা ভালো না। আর একটা কি যেন ফজিলতের বয়ান ছিল, মনে ভুলে গেছি। সেটা হচ্ছে আহ সফল হওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে, বা মানুষ সফল হবে আরেকটা ভাবে, সেটা হচ্ছে যে আমরা এমনিতেই এলিমি তর্ক বিতর্ক ছাড়াও যদি স্বাভাবিকভাবে মানুষ, আমরা তো মানুষ, তর্কের মধ্যে কখনো জড়াই যাই। তো একজন মুসলমান ভাইকে এটা সত্য জেনে যে আপনি সত্যের উপরে আছেন, এটা সত্য জেনেও বা আপনি তর্ক করলে জিতে যাবেন, এটা জিতে জেনেও তাকে ছাড় দিয়ে দিলেন, তার সাথে তর্কে জড়াইলেন না, এর দ্বারা আপনি অনেক বেশি সওয়াব পাবেন, আজর পাবেন, লাইকা আজরু ইনদাল্লাহ, ঠিক আছে? আবার তর্ক কিছু কিছু জায়গায় করা লাগে, যেমন যদি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি তর্ক করতে হয় তাহলে উত্তম পদ্ধতিতে, যেমন যাকে হাফিজামুল্লাহ তর্ক করে ওরকম তর্ক করা যাইতে পারে, অর্থাৎ আহ কি বলে, উপযুক্ত কথার পিছনে এভিডেন্স রেখে, শুধু তর্কের জন্য তর্ক না, সঠিককে যাচাই করার জন্য তর্ক করা, যদি তর্ক করতে হয়। ঠিক আছে, আমরা বুঝলাম তাহলে, তর্ক নিয়ে অনেক কথাবার্তা হইলো আজকে। জি উস্তাদ। আমরা আবার ফিরে আসি, তাহলে আপনারা ওয়েবসাইট এই পাইছেন কি, আপনাদের ভিডিওর লিঙ্ক পাইছেন? দেখি নাই। হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়নি, দেখেন তো, লিস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসছে উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। এবারে মশার জ্বালায় তো আবার হলো। আচ্ছা, ঠিক আছে। আর কি এরকম কোনটা আর একটা জিনিস আমরা মনে করি, সেটা হচ্ছে আমি একমাত্র সঠিক, আর কেউ সঠিক হতে পারে না, এই জিনিসটা ভুল হওয়ার জন্য যথেষ্ট। আমি একমাত্র সঠিক, আর কেউ সঠিক হতেই পারে না, এই জিনিসটা ভুল হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আমাদের ফিকে মাযহাব কয়টা? চারটা, তাই না? আমরা কথাটা একটু এদিক সেদিক নিচ্ছি, কারণ আমাদের বুঝতে হবে, অর্থাৎ বুঝতে হবে এইটা যে আমরা কিভাবে সঠিকটা পাবো, কিভাবে খুঁজবো, কিভাবে আমাদের কি মূল ধারা দরকার, তাহলে আমরা বিপদে পড়ে যাবো, অনেক সময় বিপদে পড়বো। আমাদের ফিকে মাযহাব কয়টা? চারটা। তো প্রত্যেকে বলে যে তার মাযহাব সঠিক। আমরা হানাফিরা যেরকম বলি হানাফি মাযহাব সঠিক, শাফি মাযহাবের সবাই বলে শাফি মাযহাব সঠিক, আর হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সবাই যার যারটা সঠিক বলে। তো এর মানে কি সে আরেকটাকে ভুল বলে? না, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, আমরা যারা তারটাও হানাফি যেমন আছি, সঠিক আমারটাও তেমন সঠিক, না না, এরকম। এটা আবার বেশি উদারতা, অত উদারতাও না, অত উদারতাও না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, কৌলি সহিহ ইহতামিলুল খতা, ইহতামিলুল খতা মানে কি, কখনো কখনো ভুল হতেও পারে, আমার কথাটা সঠিক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। কৌলুহু খতা ওয়া ইহতামিলুস সাওয়াব, তার কথাটা ভুল তবে সঠিক হওয়ার সম্ভাবনা
আছে। আছে। বুঝতে পারছি। অর্থাৎ তারটা ভুল, অকাট্য ভুল বিষয়টা এরকম না, এগুলো জন্যই কথাবার্তা, অর্থাৎ ধারণামূলক কথাবার্তা। তারটাও ভুল হইতে পারে, আমারটাও ভুল হইতে পারে, কিন্তু আমারটা আমার কাছে বেশি বেশি সঠিক, তারটা তার কাছে বেশি সঠিক। যেমন রফিয়া দিনের মাসালা, আমরা হাত তুলবো কি শুধু তাকবীর উলার সময় নাকি সব জায়গায়? তো আমাদের কাছে যে মাসালা আমরা যেটা বলি যে আরগুলো সব কি হয়েছে, মানসুখ হয়ে গেছে অন্য অন্য ক্ষেত্রে হাত তোলাটা, অন্যরা বলে না মানসুখ হয়নি। তাহলে এখানে কি আমাদের কাছে যে দলিল আছে, সাহাবায়ে কেরাম যে নামাজ পড়ে দেখাইছে, বলছে যে এটা হচ্ছে আল্লাহ রসুল নামাজ, সেটা থেকে আমরা দলিল দিই। তো সেটাই কি একমাত্র দলিল, আর কোনো দলিল নেই দুনিয়াতে? তাহলে অন্যরা কিভাবে মানে? অন্যদের দলিল আছে, মানে হচ্ছে কৌলুনা সহি ওয়া ইয়াহতামিল কথা, আমাদের কথাটা সঠিক কিন্তু ভুল হতে পারে, চান্স আছে। যেমন ভুল হবেই না, এটা কাদের কথা? একদম বেশি এলেম ওয়ালা যারা আছে, অর্থাৎ কিছুই জানে না, এদের কথা হচ্ছে আমাদেরটাই সঠিক, আর কেউ দুনিয়াতে সঠিক নেই, এই কথাটা ভুল। ঠিক আছে। আর শামী মাযহাবের যারা আছে তারা কি বলে? তারা বলে কৌলুনা সহি ওয়া ইয়াহতামিলুল কথা, অর্থাৎ তাদের যে সব জায়গায় হাতে উঠায় তাদেরটা সঠিক, কিন্তু ভুল হওয়ার চান্স আছে। এই আছে। কথাটা যখন আপনি মনে রাখবেন সব জায়গায় দুনিয়ার, এটা হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার মধ্যে, এরপর অন্যান্য সব জায়গায়, অর্থাৎ আমি সঠিক ঠিক আছে, কিন্তু ভুল হওয়ার চান্স আছে, যেহেতু আমি মানুষ, ফেরেশতা না, বা আমি স্রষ্টাও না যে আমি দুনিয়া সবকিছু জানি। তাহলে এই জন্য এইটা হইলে আমরা নমনীয় হতে পারবো, না হলে একদম পুরা চিল্লাই পেলে আমি সঠিক, এটা না। আর পদ্ধতিটা বোঝা গেছে কি, না বোঝা যায় নাই? জি জি উস্তাদ, জি উস্তাদ। বুঝতে সবাই পারছি। যারা আছেন, হ্যাঁ অন্যরা উস্তাদ, জি বুঝতে বুঝতে পারছেন? পারছি আলহামদুলিল্লাহ। অন্যরা কথা বলে না। হ্যাঁ উস্তাদ জি, কথা এখানে বোঝা যায় আমার, না। হ্যাঁ আপনারটা বোঝা যাচ্ছে, অন্যরা বোঝা যাচ্ছে না। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সঠিক মানহাজটা সঠিক পদ্ধতিতে যাতে গ্রহণ করতে পারি। হারিস ভাই বোঝা গেছে? অন্যরা কি ঘুমাই পড়ছে নাকি? মাইক্রোফোন অফ আলারা, সবাই মাইক্রোফোন অফ আছে বনমাকে একটা ছাড়া। এই কথাটা খুবই নাচছিলাম। গুরুত্বপূর্ণ, আপনার জীবন জি চলতে অনেক উস্তাদ, জায়গায় লাগবে, বুঝছি। অনেক জায়গায় লাগবে। হাজবেন্ড ওয়াইফের ঝগড়া তো প্রতিদিন লাগে, তাহলে এখন ঝগড়া থেকে বেঁচে থাকার পদ্ধতি কি? এটাই তো পদ্ধতি, যে আমিও সঠিক তারটাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা। নাহলে তো ঝগড়া লাগাই দিলেন, তা হইলো না। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আসি এবার। নাউদিন আদার। আচ্ছা, তাহলে ইন্নাল ইনসানা, ইনসানা কি এসমে इसमें जो জিন, माँ। মা ইসমে ইস- জমা। ইসমি জামা, আচ্ছা ইসমি জামা, ওকে। ইসমি জামা, হ্যাঁ ইসমি জামা, আচ্ছা। এরপরে এটা মারিফা নাকিরা, মারিফা বিল আলিফ লাম, এরপরে মারিফা मुझे বিলাল। ওয়াহিদ बिल्कुल। না জমা, এটা ইসমি জামা। ওয়াহিদ হয় শব্দগত, اسم প্রথম জমা হয়। ওকে, এরপরে আর কি? আর হচ্ছে এটা 16 প্রকারের পদ্ধতিতে কোন প্রকার? মুফরাদ মুনসারিফ মুফরদ। সহিহ। मुफरद मुंतशिर মুফরদ सही। মুনসারিফ সহিহ। আর কি আছে এটার? রফা নাসব নাজার নাসব, আলামাতুন নাসবি नसब। ফাতহাতুন যাহিরাতুন ফি कस আখিরিহি। ये في आखिरी है। আচ্ছা, লি রব্বিহি লাকানুদ, লি হরফ জার, রব্বিহি হারফে রব্বুন, रब রব্বুন আগে रब একবার গেছে, मुदाफ। হ্যাঁ রব্বুন, মুফরাদ মুনসারিফ সহি। এরপরে কি? মাজরুর, এরপরে मजबूर। ওয়াহিদ, এরপরে আর কি? इस হ্যাঁ, মানা আছে, মানা। রব্বুন মানে প্রতিপালক, जी। আচ্ছা, আর কি আছে? আর কিছু লাগবে? কয়টা হয়েছে? जी। ওয়াহিদ তাসনিয়া জামা ওয়াহিদ, রফা নাসব জার জার, মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার, মুজাক্কার। মারিফা নাকিরা, मारिफा बिल इजाफा। মারিফা মারিফা বিল বিল ইদাফা, ইজাফা। মারিফা বিল ইদাফা, ওকে জায়েদ। আচ্ছা, সামনে যাই আমরা। হি, হি কোন প্রকার জমির? मजरूर मुत्तसिल। মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল, মাজরুর। ওকে। লাকানুদ, লাটা কি? লা। অবশ্যই লাম হচ্ছে লা, তাকিদ। লামুল লামে মাফতুহ, তাকিদ। লামে তাকিদ, লামে মাফতুহা। আমরা আবার 10 দিন একটু সাথে কি পড়ছিলাম? লামুল কি যেন একটা পড়ছিলাম, নাম ভুলে গেছি, আপনাদের মনে আছে? কি যেন নাম দিছিল একটা, मज ये मुझलक में কি কয়েকটা বলছিলেন ওস্তাদ জি। কি জানি আমি নিজেও ভুলে গেছি, যাই হোক। এটা मुझलक। আমাদের আমাদের বই খাতাগুলোতে আছে লামুল মাফতুহা লেখা, ঠিক আছে, লামুল মাফতুহা এটা। আর যদি খবরে আগে লামে মাফতুহা আসে তাহলে ইন্না না আন্না হবে, কোনটা হবে মনে আছে? 4 জায়গায় ইন্না হয়, إن هذا। ইন্না হয়।
চার জায়গায় জি। ইন্না হয়, কোন জায়গায় কোন জায়গায় একটু মনে খবরের রাখ। পূর্বে লাম আসলে আর শব্দের শুরুতে ইসমে মাউসুলের পরে খবরের পূর্বে লাম আসলে বাক্যের শুরুতে, এরপরে বাক্স আল কৌলু মাসদারের পরে, আর এরপর কৌলুল ইসমে কবরের মাউসুলার পরে, পরে আর এর খবরের ইন্না শেষ খবরের যদি লামে মাফতুহা লাম আসে, লাভা মাকতু তাকিদের লাম আসলে। আসে, তাহলে ঠিক আছে। ওকে। জি। অকৃত কি অকৃতজ্ঞ, অবশ্যই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ কি হচ্ছে তার রবের প্রতি নিশ্চয়ই অকৃতজ্ঞ। আল্লাহ অকৃতজ্ঞ। মাফ করো, আমাদেরকে কৃতজ্ঞ বানাক আল্লাহ। অকৃতজ্ঞ কোন টাইপের অকৃতজ্ঞ? যার বলার শেষ নেই, ঠিক আছে। তাকিদ দিয়ে দিতে ভয়ানক হবে। অকৃতজ্ঞের আর কোনো শেষ নেই। একটা মাহফিল শুনছিলাম গতকালকে, অডিও ক্লিপ, খুবই ভালো লাগছে আমার। আল্লাহ সেটা হচ্ছে এরকম যে কৃতজ্ঞতার তো কোনো শেষ নেই, তারপরেও একটা পদ্ধতি দেখানো, শুধু একটা তাসাউরি, একটা দেখা। সেটা হচ্ছে আমরা বিবাহ শাদী করার আগে কত খুঁজি, কত খুঁজে টুইজে পাই না, পাই অনেক কিছু কষ্ট হইয়া বিবাহ শাদী হয়। বিবাহ শাদী হওয়ার পরে হাজবেন্ড ওয়াইফের কদর করে না, ওয়াইফ হাজবেন্ডের কদর করে না। এরপর কি, বিয়ের 3 মাসের মধ্যে আবার ডিভোর্স হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করো। অর্থাৎ আমরা কিছুরই কদর করি না, কিছুরই কদর করি না। যদি আমরা এতটুকু কদর করতে পারতাম যে 30 বছর হয়ে গেছে, পাত্রী খুঁজতে খুঁজতে বিয়ে করতে পারলাম না, তাহলে এখন 30 বছর পর যারা পাইছি তাকে কদর করার দরকার কিনা? নাকি তার লাগে খালি ঝগড়া করে এই দরকার? তার কদর করার দরকার। সবাই সবাইকে কদর করা উচিত, বোঝা উচিত। হ্যাঁ, তাহলে সেই জন্য পুরুষদের থেকে মহিলাদের কদর করা দরকার, আবার মহিলাদের থেকে পুরুষদের কদর করা দরকার। এটা হচ্ছে আমাদের ভালো থাকার একটা মহান টিপস। নাহলে ভালো থাকতে পারবো না আমরা যদি হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ডকে, আমাদের যারা আছে বিবাহিত ভাই বোনেরা, তারা যদি কদর না করে, তাহলে আপনি যদি কদর না করেন, আপনার কদর করা লাগবে কি? দায় ঠেকে পড়ছে একজনে? কোনো দায় ঠেকে আছে? আপনি যদি কদর না করেন, আপনার কেন কদর করতে হবে? কোনো দায় ঠেকে আছে? আপনিও যেরকম দায় থাকে না, সেও এরকম দায় থাকে না। আপনি যদি কদর করেন, সেও কদর করবে। আমরা সালামের ব্যাপারে মনে হয় বলছিলাম যে সবসময় যে বোনেরাই সালাম দিবে এরকম না, কখনো কখনো পুরুষরাও সালাম দিবে, বা এটাও আরো উত্তম হবে ঠান্ডা রাখার জন্য বোনদেরকে, ঠিক আছে। ভাইয়েরা যারা আছে, তাহলে এটা কদর করেন। আমরা যাতে কদর করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আর শুধু এটা না, এটা নেয়ামতের মধ্যে থেকে, গতকালকে আমরা সূরা নূরের 32 নম্বর আয়াত পড়তেছিলাম, ওয়াইন কুনতুম ফুকারা ফায়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি। তো সেখানে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবে বলছে। তো ধনী হওয়ার একটা ওখানে আমরা আলোচনা পড়তে পড়তে এটা বের হয়েছে। এটা হচ্ছে যে শুধু টাকা পয়সাই সম্পদ না। জাওজাতুস সালিহা আও জাওজুস সালিহ হিয়া আকবরুল আমওয়াল মিনাল্লাহি আও আকবরু মিনহা মিনাল্লাহি। মিনহা মানে স্কলারশিপ, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালো নেককার আহ কি বলে, হাজবেন্ড বা ওয়াইফ পাওয়া। এটার আহ, অনেক বড় টাকা পয়সা আপনাকে সুখে শান্তিতে রাখতে পারবে না যদি আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল না থাকে। অর্থাৎ আপনার কোটি টাকা আছে কিন্তু ওয়াইফের সাথে প্রতি কথায় কথায় বাস, তাহলে কি আপনি কি শান্তিতে আছেন? না জাহান্নামের মধ্যে আছেন? জাহান্নামের মধ্যে আছেন। আর যদি আপনার টাকা পয়সা অনেক বেশি নাই কিন্তু যা আছে ওটা নিয়ে হাজবেন্ড ওয়াইফ সুখ শান্তিতে আছেন, অর্থাৎ ঝগড়া কম হয়, আর দুইজনে একজনে একজনকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কি এটা জান্নাত হয় না? জান্নাতের একটা অংশ হয়েছে। তো সেটা হচ্ছে বিষয়। আমরা কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু টাকা পয়সাই সম্পদ না, হাজবেন্ড বা ওয়াইফ, ভালো হাজবেন্ড ভালো ওয়াইফ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নেয়ামত। তো এটা কদর করা যায়। শুধু এটা তো দেখাইলাম, আর অন্য কিছু সব কিছুই নেয়ামত। পানি থেকে শুরু করে, বাতাস থেকে শুরু করে, আপনি একটা যখন মানুষ অসুস্থ হয়ে যায়, একটা অক্সিজেনের সিলিন্ডার কত দিয়ে কিনতে হয়? কত হাজার টাকা লাগে। তা আমরা দিনে কয় হাজার টন অক্সিজেন গ্রহণ করি হিসাব ছাড়া। হিসাব ছাড়া? তাহলে কত কোটি টাকা আল্লাহর কাছে আমরা ঋণী? ঋণ শেষ করতে পারবেন আল্লাহর? পারবো আমরা? জি না। তাহলে জি দেখেন না। আল্লাহ কি বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ আল্লাহর প্রতি
অকৃতজ্ঞ, তাহলে আমাকে কি অকৃতজ্ঞ হওয়া দরকার নাকি কৃতজ্ঞ হওয়া দরকার? কৃতজ্ঞ হওয়ার তাহলে আমি দরকার। কৃতজ্ঞ কিভাবে হব? কৃতজ্ঞ হব, আল্লাহর উপরে তো কৃতজ্ঞ হবই, তা তো আছেই। তো যেটা আসবে আসবাব, আসবাব মানে সবাব, আমাদের কাছে যেটা আছে, যেমন পানির কদর করা, পানির অপচয় না করা, এরপরে অক্সিজেন নষ্ট না করা, অর্থাৎ অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিছে আর সিগারেট খেয়ে উল্টো বেলা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, এটা না করা, এটাও কদরের বিপরীত। এরপরে যার যার জায়গায় তাকে সঠিক ব্যবহার করা, বা স্ত্রী ওয়াইফ এদের কদর কিভাবে করব? তো এদের কদর করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, অর্থাৎ এদের সাথে জ্ঞানজাম না করাটাই আল্লাহর শুকরিয়া আদায় করার একটা নামান্তর। যে আল্লাহ যা দিছে তার উপরে খুশি থাকা, তাকে ভালোভাবে সম্মান করা, তার রেসপেক্ট একদম অন্তর থেকে নেওয়া, তার সাথে ঝগড়াঝাটি কম করা, সবগুলি একদম খাবার দাবার থেকে সবকিছু জায়গায় আমাদের এটা মনে রাখা যে আমরা কৃতজ্ঞ হতে চাই, অকৃতজ্ঞ যাতে না হই। ঠিক আছে, আমরা পারবো তো ইনশাল্লাহ সবাই কৃতজ্ঞ হতে? আমি কি পেলাম এইটা আমি হিসাব করবো না, কখনোই না, কোনো ক্ষেত্রেই না, কারো থেকেই না। আমি কি দিতে পারলাম? আপনি যদি পেতে যান, কি পেয়েছেন এইটার হিসাব খুঁজতে চান, তাহলে আপনি হতাশা ছাড়া আর কিছু পাইবেন না। অর্থাৎ মানুষের পেট কবরের মাটি ছাড়া আর কিছুই ভরতে পারে না। তাহলে আপনার পেট আমার পেট কিছুতেই ভরবে না, যত কিছু আমাকে একজন একজন আমাকে আল্লাহ দেখ বা না দেখ। তাহলে আমি কি দিতে পারলাম? আমি যা পাইলাম, কিন্তু আমি কিতে দিতে পারলাম, অর্থাৎ ভোগের সুখ না ত্যাগেই সুখ, অর্থাৎ একটা কথা আছে না, কি যেন একটা ভাব সম্প্রসারণ ছিল না, ত্যাগেই প্রকৃত সুখ, ভোগের সুখ নাই নাকি যেন একটা ছিল না, ভাব সম্প্রসারণ 9-10 মনে ছিল। তো আমি কি দিতে পারলাম আমার জায়গা থেকে, অর্থাৎ আমি একজন শিক্ষক হিসাবে আমি আপনাদেরকে কি দিতে পারলাম, নাকি আপনাদের কাছ থেকে কি পাইলাম, টাকা পাইলাম, পয়সা পাইলাম, রেসপেক্ট পাইলাম, এটাই আমার মূল উদ্দেশ্য, নাকি আমি কি দিতে পারলাম এটা আমার মূল উদ্দেশ্য থাকে? কি আমি আমার দিতে জায়গা পারলাম থেকে, সবাই সবার জায়গা থেকে, একজন হাজবেন্ড একজন হাজবেন্ডের জায়গা থেকে, একজন ওয়াইফ ওয়াইফের জায়গা থেকে, একজন ভাই তার বোনের ভাইয়ের জায়গা থেকে, বোন বোনের জায়গা থেকে, বাবা বাবার জায়গা থেকে। অর্থাৎ ত্যাগ করাটা শিখতে হবে, দিতে শিখতে হবে, নিতে না। হ্যাঁ, আমাদের প্রয়োজন পর্যন্ত নিতে হবেই, তাই না? আমরা তো মানুষ, কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য না, দেওয়াটা মূল উদ্দেশ্য। কতটুকু আমি দিতে পারলাম, কতটুকু স্যাক্রিফাইস করতে পারলাম মানুষের প্রতি বা সবকিছুর প্রতি, কতটুকু ইহসান আমি করতে পারলাম। যে দুনিয়াতে একজন একজনের উপরে ইহসান করে, আল্লাহ তার উপরে ইহসান করবে, এটাই তো পদ্ধতি। আপনি যদি কেউকে ক্ষমা না করেন, আল্লাহ আপনাকে কেন ক্ষমা করে? আল্লাহ কি দায় ঠেকছে নাকি? আল্লাহ কোনো দায় ঠেকা আছে? তা আপনি যদি মানুষকে ক্ষমা করেন, আল্লাহর বান্দাদের ক্ষমা করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আসি আবার। যে একটা ইয়ে আসছে, ইয়াতে চ্যাট বক্স একটু দেখেন। চ্যাট বক্স কই? চ্যাট বক্স তো আমি দেখি না। না, চ্যাট বক্স আপনার পার্সোনাল দিছে মনে হয়, কে দিছে? না, ওটাতে আমারই তো ওস্তাদ, হ্যাঁ, পার্সোনাল না তো। ওটাতে ওস্তাদকে রাখেন নাই, আমাদেরকে সবাইকে দিছে, ওস্তাদ সম্ভবত পান নাই ওইটা, বা দেয় কি নাই। কি দিছে, কে দিছেন? ও, আমাদের সবাইকে দিছে না তাহলে? বলেন তো কি? জি। হ্যাঁ, বের করেন। না, ওটা হচ্ছে ওই ভদ্রলোক এই লিখছে যে, মানে উনি তো বেশ আগে বের হয়ে গেছে, যাওয়ার আগে লিখে গেছে যে এক কলমে লিখে গেলাম ফাসার না, হুম। এখানে যেটা ব্যবহার হয়েছে সেটা বাবে নাসারা বা দরাবা থেকে এসেছে, হুম। ইফাল হুম। নয় নয়। ভালো। আমি তর্কে যেতে চাই না। হ্যাঁ, তারপর মাশাআল্লাহ। তার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোয়েশ্চেন করতে পারেন। এত কোশ্চেন এইটুকু করার দরকার নেই, তাহলে আমার রাখলো না কেন? আমার না রাখলেই তো ভালো হইতো। আমার রাখলে তো ভালো হতো, তাহলে না হোয়াটসঅ্যাপে কোশ্চেন করা যেত। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আপনাদের একটা সূত্র বলি, অল্প বিদ্যা বাজে বেশি, অর্থাৎ খালি কলসি বাজে বেশি। তাকে এখানে উদ্দেশ্য না, এখানে আমাদের ইসলাহিয়াতে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেকে সংশোধন করা। অর্থাৎ একটা কায়দা আছে বা আমরা বলে থাকি, সেটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, বা খালি কলসি বাজে বাজে বেশি। ঠিক আছে, আমরা তো দেখালাম কয়েকটা বাপ থেকে আসতে পারে, কয়েক জায়গা থেকে এনে দেখালাম। তো এটা একটাকে আমরা নিলাম নাকি সবগুলোকে নিলাম? আমাদের সবগুলোকে নেওয়া হইলো তাহলে, যে সবগুলোকে সবগুলো নেওয়া হলো, থেকে বা হতে সবগুলোতে পারে। নিতে চাইলাম, যদি আমরা শেষে একটা নিছি, ঠিক আছে,
কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি এজহারুল হক ছিল? সঠিকটা কি খোঁজা ছিল নাকি তার এরকম একঘেয়েমি দরকার ছিল? যাই হোক, তার পেছনে কথা না বলি, জিবাত না হয়ে যায়। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এরকম যদি আমাদের কেউ না হয় যে এক কলম শিখি তর্কের মধ্যে জড়াই যাব, অর্থাৎ আমরা একটা কায়দা বলি, সেটা হচ্ছে খালি কলসি বাজে বেশি। খালি কলসি বাজে বেশি কি? একটা হচ্ছে তলবের মধ্যে কিছু ছাত্র এরকম থাকে যে কিছুই জানে না, তারা বলে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং বুঝে নিলাম। আর এক দল ছাত্র থাকে কিছু শিখছে, দু এক কলম শিখছে, শেখার পরে কি শুরু করে, এরপরে বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হাবিজাবি এই সেই হাবিজাবি শুরু করে, অর্থাৎ কিছু শিখছে কিছু শিখে নেই, সেটা এরকম না। এরপরে আবার যখন তার এলেমটা তাম হয়, মোকাম্মাল হয় বা কামেল হয়, অর্থাৎ পূর্ণাঙ্গতা হয়, তখন তার আবার মধ্যে কি আসে, রুজু আসে, ভীতি আসে, বা সে মূলের দিকে ফিরে যায়। তখন সে আবার তাকে ইউওয়াসসি নাফসাহু, সে তাকে প্রশস্ত করে যে এটাও হতে পারে, ওটাও হতে পারে, ওটাও হতে পারে, প্রশস্ততা শেখায়। এটা আজহারের মধ্যেও শিখায় কিভাবে, যখন আমরা সানউইয়া পর্যন্ত পড়ি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ি, তখন আমাদেরকে শুধু একটা ফিক পড়ায়, অর্থাৎ যার যার ফিক, যে হানাফি সে হানাফি পড়ায়, যে শাফি তাকে শাফি পড়ায়, যে মালিকি সে মালিকি পড়ায়, এটাই পড়ায়। কিন্তু যখন আমরা অনার্সে উঠে যাই, তখন চার মাযহাবকে যার যার ফিক আবার পড়ায়, ওইটার উপরে আবার একদম গভীর থেকে গভীর পড়ায়। যেমন আমাদের অনার্সে পড়ায় হেদায়া পড়ায়, আচ্ছা হেদায়ের 4 খণ্ড পড়ায় 4 বছর। কিন্তু হেদায়ের সাথে কি পড়ায় আবার, ফিকহুল মুকাররনা পড়ায়। ফিকহুল মুকাররনা কি, 4 মাযহাবকে আবার একটা বইয়ের মধ্যে পড়ায়। যেমন এবছর আছে আমাদের জেনায়াত, অর্থাৎ হুদুদ, কি বলে, একজন কেউ যদি ই করে, হত্যা করে, তার বিচার কি হবে বা কিছু কিছু। তো এখানে আমাদের জেনায়েত পড়ায়। জেনায়েতের মধ্যে এবছর আমাদের মূল কিতাব হচ্ছে ফিকে হানাফির একটা কিতাব, আল বিদায়া ওয়াস সানায়া, আল বাদায়া ওয়াস সানায়া। এইটা আমাদের মূল কিতাব এবছর ফিকে মুকাররনার। কিন্তু এখানে এই কিতাব থেকে 4টে মাযহাব পড়া, শুধু এই কিতাবের এবারটা রাখা, এর থেকে এর সাথে এবারও যদি 1 পৃষ্ঠা হয়, এর সাথে ব্যাখ্যা হচ্ছে আরো 30 পৃষ্ঠা 50 পৃষ্ঠা। 4টে মাযহাবকে তাদবিকি দেওয়া এই ইবারতের উপরে, এই কথার উপরে যে 4টে মাযহাবে কিভাবে নিছে। তাহলে এইটা ভালো ছিল নাকি উচ্চ মাধ্যমিকের ওইটা ভালো ছিল? শুধু এক ধরনের পড়ালেখা করা, ওইটা ভালো ছিল? প্রতিটা পর্যায়ে আছে, প্রতিটা জিনিসের এক একটা পর্যায়ে আছে। তো একটা পর্যন্ত এক ধরনের শিখবে, ঠিক আছে, কিন্তু তারপরে সে যদি ইওস নিজেকে প্রশস্ত না করতে পারে, তাহলে সংকীর্ণ মনা থেকে যাবে। আমাদের এইখানে এই পড়ায় অনেক আগে, 4-5 মাস আগে একদিন তর্ক হয়েছিল যে আহলে হাদিস সঠিক না সঠিক না, এদের কি মাযহাবুল খামিস ধরবো কি ধরবো না, এটা নিয়ে একটা তর্ক হয়েছিল। তো সেখানে আহ, 2 ধরনের তর্ক করছিলাম। কিন্তু আমি কিন্তু সবসময়, আপনারা জানেন যে আমি মাযহাবের পক্ষে কথা বলি, কিন্তু ওই দিন কিন্তু আমি মাযহাবের পক্ষে কথা বলিনি। কেবল মনে আছে কিনা, ওই দিন ছিলেন কিনা? ওই দিন মাযহাবের বিপক্ষে কথা বলছি, কি মাযহাবের বিপক্ষে কথা বলিনি, বলছি যে আহলে হাদিসদেরকে একটা মাযহাব ধরা। আর একজন যিনি ছিল, তার আমি নাম বলবো না এখানে, উদ্দেশ্য নাম বলা না। তো সে কি ছিল, সে ছিল যে না, আহলে হাদিসকে মুসলমানই বলা যাবে না, আহলে হাদিসকে কোনো ইসলামী দলই ধরা যাবে না বা কিছু এরকম একটা অবস্থা। তো সেটা হয়েছে কেন, এটা হচ্ছে সংকীর্ণতা থেকে। তো এখানে আবার বলি যে সংকীর্ণতা না রাখা কখনোই, সবটা গ্রহণ করতে পারা, সব মতকে দেওয়া, রেসপেক্ট করা, ঠিক আছে? আরিফ ভাই, বুঝতে পারছি আমরা জি ওস্তাদ। সবাই, যে সব মতকে জি, প্রাধান্য জি। দেওয়া, সব মতকে রেসপেক্ট করতে শেখা। তো উনি যদি রেসপেক্ট করতে শিখতো, তাহলে আর এটার মধ্যে, কারণ আমরা তো 3টা দিছি, দেওয়ার পরে আমরা আমাদের মত কে আহ, কি বলে, তারজিহ দিব, এটাই স্বাভাবিক। যে যে মতে যায় ওইটাকে সে তারজিহ দিবে, কিন্তু এর মানে এই না যে তার মতটাকে আমরা অস্বীকার করছি। অস্বীকার তো করিনি, করছি আমরা, করিনি। তাহলে তার এই কথার মধ্যে কোনো কথার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। তো এই জন্য এরকম যাতে আমাদের ভাই বোনদের কেউ না হয় যে একটু শিখেই তর্ক বিতর্কে জড়ানো। কারণ আপনি যেটা শিখছেন, এরপরেও কি বাবারও বাবা আছে, শেখার পরেও শেখা আছে। আপনি যেটা শিখছেন ওইটাই শেষ শিখা না। তো ওইটাকে শেষ এবং সর্বশেষ ঠিকানা না ধরা, তাহলে আমরা ভুল থেকে ফিরে আসতে পারবো। সামনে যাই, পড়ায় যাই। আল্লাহুম্মা সাল্লি আলা না, আমার কাছে একটু খারাপ লাগছে যে ভাইটা আপনাকে কোনো ওই যে পুরস্কার দিবে বলছিল, পুরস্কার না দিয়ে চলে গেল। এগুলা খাওয়া কথা না।
পরিষ্কার বার্তা এগুলো বুঝলাম না যে তাই যাই হোক ব্যক্তি আক্রমণ না করি, এগুলো হচ্ছে একটু পারার একটু পারে সেটা দেখানো ইজহারুল ইজহারুন না, নাফস। তবে আপনি ভালো করছেন, আপনি অনেক মানে সংযমের পরিচয় দিচ্ছেন, আপনি 3-4টা রেফারেন্স থেকে দেখানোর পরে হ্যাঁ। তো আপনি তো মোটামুটি জিনিসটা ক্লিয়ার করছিলেন, তাই না? হ্যাঁ আমরা আবারও বলি যে তর্কের মধ্যে আমি এক সময় আমি একজন তার্কিক মানুষ, ঠিক আছে, আমার আপাদমস্তক আমি পা থেকে মাথা পর্যন্ত করতে না পারলে আমার পেটে খিদে লাগে না, সোজা কথা। কিন্তু সেই তর্ক করতে করতে অনেক কিছু শিখছি, অনেক কিছু শিখতে হয়েছে। যে তর্ক করতে যায় অনেক সময় হককে ভুলে যাওয়া হয়, অনেক সময় নিজেকে মিথ্যা সত্য এই সেই দিয়ে নিজেকে জাহির করাটাই অনেক সময় মূল হয়ে যায় তর্কের। তো সেটা হুম। যদি না হয়, তো সেই জন্য তর্ক এক সময় করছি অনেক, কিন্তু এখন ওলামা কেরামের নসিহত, এরপরে হাদিসের ইবারত এগুলো দেখে আর তর্ক করার ইচ্ছা নেই বা তর্ক করি না, এড়াই যাওয়ার চেষ্টা করি। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট যে ধিক্কার গুলো আসছে তর্কের ব্যাপারে, আল্লাহ রসুল যে তর্ক বাদ দিবে তার জন্য জিম্মাদারি হয়ে যাবে। তো তাহলে আমি কি আল্লাহ রসুলের জিম্মা যাবো নাকি তর্ক করবো? ফাও তর্ক কেটা করে যদি এর বাদ দিয়ে আল্লাহ রসুলের জিম্মা দেওয়া যায়? ফাও তর্ক করার কোনো লাভ আছে? দুনিয়া আখেরাত দুইটাই যায়, দরকার নেই আমার তর্ক করা। অর্থাৎ কেউ কি নিজে হক এটা জানার পরও সে তর্ক থেকে বিতাড়িত থাকলো, তাহলে তার অবস্থান, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি ফেলে দেবে, এরকম হাদিসের একটা ভাবার্থ কি যেন আমি পড়ছিলাম বা শুনছিলাম কয়েকদিন আগে। এই জন্য আমি আর ওভাবে করি না এখন আর। যে সময় তর্ক না করতে পারলে বললাম তো আর ভালো লাগতো না তর্ক। কোথাও যদি দেখতাম যে অন্যরা তর্ক করে, জোর করে ধরে নিজেকে ওইটার মধ্যে ঢুকাইতে পারলে মানে যে ভালো লাগতো, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এটা এখন আর নাই, আমরা এখন আর যাই না। আল্লাহ মাফ করুক, আমাদেরকে তর্ক থেকে বাঁচাই রাখো। আচ্ছা আমরা সামনে যাই, পড়া যাই, ঠিক আছে। আমরা আর পড়তেই আজকে পারলাম না, আল্লাহ রে মাফ করো আল্লাহ। কি এক সমস্যা, ভাইরাস ঢুকলে ভাইরাস সব শেষ করে। সেই ভাইরাস সেটা বলছি না, যখন একটা ভাইরাস ঢুকে গেলে একবার কথার মধ্যে কাজের মধ্যে আর করার মধ্যেই থাকে না। আচ্ছা লেখানুদ, লেখানুদ কি হচ্ছে? কৃতজ্ঞ। তাহলে কৃতজ্ঞ থেকে আমরা বিশাল ওয়াজ করলাম যে প্রতিটা জিনিসের কৃতজ্ঞ হওয়া, তার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ হওয়া, অর্থাৎ প্রতিটা জিনিসের কদর করা। যেমন আসবাবুল ইলম আছে, কলম খাতা বই এগুলোর কদর করা, কলমকে ছুঁড়ে না মারা, কলমকে আহ বাইরে ফেলে না দেওয়া, এগুলোকে জমা করে অর্থাৎ এগুলোকে কদর করা। আসবাবুল ইলম আমরা কলম খাতা বই পুস্তক রেহাল, অর্থাৎ কোরআন মাজিদ পড়ার, তারপরে কোরআন মাজিদ পেঁচিয়ে রাখার যে কাপড়টা আছে কি যেন থাকে, এটাকে নাম ভুলে গেছি, এগুলোকে কদর করা যায় সব ক্ষেত্রেই, এলিমের সাথে রিলেটেড যারা আছে কদর করা যায়। ঠিক আছে লাকানুত, তাহলে লাকানুত, কানুত কি সিম্পল না হরফ? ইসিম। ইসিম মুফরাদ কোন ধরনের ইসিম? মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরদ মুফরদ মুফরাদ সহিহ। সহিহ। রফা নাসব না যার? কানজুন। হ্যাঁ রফা, রফা নাসব না যার রফা, মা ও হ্যাঁ, আলামত খবরে রফি? ফিরে আসছে। আলামাত রফই ইয়া দমাতুন জহিরাতুন ফি আখিরিহি। জাম্মাতুন জাহেরাতুন ফি আখিরি। এরপরে আছে কি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুযাক্কার। তার এরপরে মারিফা না নাকিরা? নাকেরা। নাকিরা। তানবিন হয়েছে। নাকিরা। সিগাতুল মুবালাগা, সিগাতুল মুবালাগা। এটা হচ্ছে গিয়ে মুবালাগা দিচ্ছে। যাই হোক একটা নুত নুত। আচ্ছা আর কি আছে আমাদের সামনে, চলে যাই। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, ওয়াইন্নাহু আমরা এগুলো জানি তো নাকি? লাগবে? আলা যালিকা সব জানি। কারো ডাউট আছে, কোনোটা সমস্যা আছে আমরা দ্রুত শেষ করার জন্য? জি ওয়াও না। হরফে আতফ, ইন্না হরফে মুশাবিল ফেল, হু মাজরুর মুত্তাসিল, মানসুব মুত্তাসিল না। মানসুব মুত্তাসিল, ওকে মানসুব মুত্তাসিল। ইন্নাহু, ইন্না তার ইসমকে রফা দেয়, আর এটার হুয়ার তাকদির মানসুব। হু এর তাকদির হুয়া, তাহলে মানসুব মুত্তাসিল। মানসুব মুত্তাসিল। মানসুব মুত্তাসিল কেমনে হলো? ইন্নাহু, জি স্যার। ইন্না প্লাস হুয়া, একটু একটু আমাকে বলতে, এটা মূলত ছিল কি? ইন্না প্লাস হুয়া, এরপর হয়েছে ইন্নাহু, তাই না? জি। তাহলে এখানে কি বলবো আমি আসলে?
মারফু বলবো না মানসুব বলবো? মানসুবই তো দেখা যাচ্ছে, নসবের জায়গায় আসছে, জি, ইসমিনের জায়গায় আসছে মানসুব। মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল সংযুক্ত। মুত্তাসিল। তো মুত্তাসিল তো ইয়াহুম ইয়াহুম এইটা ছাড়া কি মুত্তাসিল মানসুব মুত্তাসিল হয় অন্য কোনোটা? আমি তো জানা নেই আমার, এই প্রথম দেখা গেল, দেখলাম। আপনাদের কিছু জানা আছে? ইয়াহু ইয়াহুমা ইয়াহুমা এটা ছাড়া মানসুব মুত্তাসিল কি অন্য হয়? ইন্নাহু ইন্নাহুমা? আমার জানা নাই। এই ছেলে ওস্তাদ এটাকে মানসুব ধরছেন কি ইন্নার কারণে? হ্যাঁ, ইন্না তার ইসমকে ইসিম নসব দেয়, জি। রফা দেওয়ার জন্য? ইন্না তার ইসিম কে নসব দেয়। আর এই যে রফা পেশ হয়েছে, এটা আবার দমির দমির ই হয় না, কি বলে, মাবনি। মাবনি। জি। মাবনি মাবনি। আচ্ছা, আমার এটা এটা বলতে পারছি না এটা কোন ধরনের ইয়ে। যতটুকু বোঝাচ্ছে মানসুব মুত্তাসিল হওয়ার কথা, আল্লাহু আলাম। আমরা একটু এরাগুলো কোরআন। আচ্ছা, এটা ঈদ দিন মনে করেন আপনারা, তার কি দিন যদি পারা যায় দেখার, যদি সুযোগ হয়। জি, জি উস্তাদ। এখানে আবার একটু দেখি, আমার ছেলে দেখি। اللهم إنا محمد إنه تأكيد وهذا ضمير متصل الإنسان ما خلق إلا رمضان. আরে আমার হু দরকার, হুর কিছু লেখে নিতে পারে। এটা ইন্নার তাকিদ নাসাব হু তাকিদ। দমির মুত্তাসিল এটা লেখছে ইদুন। আচ্ছা, ভালো কথা। দমির মুত্তাসিল লেখছে কিন্তু মানসুবটা লেখলো না, কিছুই লেখলো না। আচ্ছা, আমরা দেখি আরো। حرف مبني على الفتح إلا حرف توكيد والنصب مبني على الفتح والحال হুমা এটা তো ضمير দোহের নাম متصل হবে যে مبني على দোহের। الضم في محل النصب। আচ্ছা ঠিক আছে, এই যে সুন্দর গ্রামারের মধ্যে যান আপনারা, ইন্নাহুল গ্রামারের মধ্যে গেলে আর পাইবেন, কই দিব আমি? কোথায় দিলে ভালো হবে? এক জায়গায় দিলেই পাবো উস্তাদ, জি। মানসুব মুত্তাসিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইন্নাহু পাইলাম। আলা হরফে জালিকা আমরা জানি এটা লা শাহিদ। লা শাহিদ, লাটা কি আবার ওই যে আগের মতো, লামের তাকিদ। লামিল মাফতু লিতাকিদ। লামিল মাফতু লিতাকিদ আর কি। আচ্ছা, শাহিদ, শাহিদ কি ইসম ফিল হরফ? ইসেম। ইসম। রফা নসব জার। ইয়া রফা। রফা, ওকে। এরপরে মা আলামত রফি দাম্মাতু যাহিরাতু ফি আখিরিহি। জামাতুল জাহেরাতুন এরপরে ফি আর কি আখিরিহি। আছে? মাত্র জহেরাতুন ফিল আখিরাতি ফি শাহিদুনা, আখিরাতি। নামতুল্লাহ। অবশ্যই সাক্ষী দেওয়া, অর্থ হচ্ছে অবশ্যই সাক্ষী দেওয়া। এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 কোন প্রকার এসএম, এসএমের কোন প্রকারের? মুসাররফ। মাফরুদ মুনসারিফ সহি। আর আর কি আছে, আর কি পড়া যায়? শেষ তো। এটা মাজরুর কিভাবে? হ্যাঁ, মাজরুর কিভাবে? মাজরুর না মারফু, মাজরুর কি রফা। বলে? মারফু, তাই তো আমি শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক মারফু। আছে। আচ্ছা, এরপরে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। ওয়াইন্নাহু ইয়াকিরাব হুব্বিল আমরা জানি, হুব্বুন কি ইসম লাম ফিল হরফে হরফ? জার। বি ইসম। ইসেম। ইসম হুব্বুন। ইসম, ইসম হলে ইসম কোন ধরনের ইসম? মুফরদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহিহ, তাই তো নাকি? কটা আউট আছে? জি। হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহিহ। আচ্ছা, রফা নাসব না জার? জার। আচ্ছা, জার। আয়াত তাসনিয়া জামা? ওয়াহেদ। না, ওয়াহেদ। হুব্বুন। হুব্বুনের জমা তাহলে কি হবে? আচ্ছা, জমা এখন না ধরি। হুব্বুন। আচ্ছা, হুব্বুন। আবাবুন নাকি? না, এখন জমা খুঁজে পাওয়া যাচ্ছে না, জমা দেখুন। কোনটা, আরে হুব্বুর? হ্যাঁ, আহবাবুন না?
আহবাবুন তো হাবিবুনের জমা আহবাবুন হয়, এখন হুব্বুনের জমাতে কি হবে? হুব্বিন জমাতে ফেলে মুকদ্দাম মুফতার من فعل رباعي وثلاثي لايك حرف متماثلين ساكن من مادة حبابة জানি না এটার জমা দেওয়া নেই, জমা আমাদের জমা নিতে দরকার নেই। আচ্ছা, আর কিছু আছে এটা জানার মতো? মুজাফ। আচ্ছা, এটা যেন এস এম, এস এম এর একটা আলামত হচ্ছে মুদাফ। আচ্ছা আচ্ছা, লিল খয়রি লাশাদিদ, লিল খয়রি এস এম কিভাবে? আলিফ লাম, এস এম বিল আলিফ লাম। আর মুফরাদ মুনসারিফ সহি নাকি? দালউন, জাবিউন, না ওটা তো এই ওজনে আসে হরফিল নাকি আসে না? জি না, আসে না। আসে না, তাহলে মুফরাদ মুনসারিফ সহি। ওয়াহিদ। আর কি? সহি মারিফা। আর মারিফা বিল আলিফ কাসরা, লাম জার আলামত জারি তাসরিফ কাসরা। আচ্ছা, লা তাসরিফুন শাদীদ, লা কি? যাহিরাতুন ফি আখিরিহি লা, লাম লামে লা হচ্ছে তাকিদ লামে তাকিদ। আর বা লামুল মফতুহা। আর আমরা নতুন একটা কি যেন নাম শিখছিলাম, আমার মনে নাই এই মুহূর্তে। লা শাদীদ, শাদীদ কি? আবার এস এম, এস এম কিভাবে? মুজাহিলাতুন এসএমবি বিতানবিন। তানবিন আচ্ছা, আর কি? মুজাক্কার, মুফরাদ। আর কি আছে? আর কিছু আছে? রফা, আলামত রফি দাম্মাতুল জাহরা। আর কিছু? মোটামুটি হয়েছে। মোটামুটি শেষ। আফালা ইয়ালামুনা ইযা বুশিরা মা ফিল আরদ। এ কি কি অবস্থা আল্লাহ রে! কয় আর আসছে? বলতে আছে। আল্লাহ রে, 52 বেজে গেছে, আর কত পড়বো? আফালা ইয়ালামুনা ইযা বুশিরা মা ফিল আরদ। আজকে আমার ইচ্ছা ইচ্ছা ছিল যদি এটা শেষ করে আমি সামনেটা যাইতে পারি তাহলে সামনেটা যাবো, কিছুই হলো না। আল্লাহ যে, আল্লাহ তো তাকদিরে মালিক, তাই না? কে কি করবে এটা আল্লাহর কাছে নির্ধারিত, আমরা চাইলেও পারবো না। বিশ্বাস করতে হবে, হ্যাঁ। তাকদীরে বিশ্বাস করতে হবে, এটাই বলতেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল আমরা তো কদরি। তাকদীরে বিশ্বাস করতে চাই না, বলি আমাদের এরম হইলো কা ওরকম হইলো কা। তাকদির, এটা তাকদিরে আছিল এই জন্য, নাহলে এই যে এই ভাই যে আসবে আর আমরা যে শেষ করতে পারবো না, এটা তো কোনো জন্য ছিল না। আমি তো ভাবছি যে আজকে এটা পরে কই যাব, পরেরটা পড়াবো না কি করবো, এটা আমি চিন্তা করছিলাম রাত্রে একবার। আচ্ছা, আমরা কল্পনা করি এক, আল্লাহর কল্পনা আর এক। আল্লাহর পয়সা আর একটা। আচ্ছা, ঠিক আছে। বেশ। তো এই ফয়সালা দ্বারা এটা হওয়ার কারণে অনেক লাভ হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে নিজেকে সংযত করতে পারা। এরপর আমরা কিছু শিখলাম যে কিভাবে বাহস ও মুনাজারা কিভাবে হয় সেটা শিখা। আচ্ছা, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, তাহলে একটা কি? হরফে ইস্তিফহাম, হরফ, ওকে, আর ইস্তেফান। ইস্তিফহাম। ফাম হুম। অর্থাৎ হাল, এগুলো কি? হরফে ইস্তিফহাম। আচ্ছা, জি। ফা কি? ফা হাল হরফে আতফ। হরফ লা ইয়ালামু, লা, লাই নাফি। ওই যে লা ইয়ালামু ফেল ইয়ালামু মুদারির লা জন্য লাই নফি নাফি, নাফি, মানফি নাফি, হ্যাঁ লাই মানফি নাফি। আচ্ছা, না লাই নাহি না, লাই নাহি হইলে মানফি ইয়ালাম হইতো। হয় ইয়ালাম না, হয়তো বেশি লা লিয়া আলাম হইতো বা তা আলাম হইতো। মুদারি থাকে না মানফি এটা। মুদারি মানফি। আচ্ছা, ইজা, ইজা কি? হরফে শর্ত। আর বো সিরা, ইজা বো সিরা মা ফিল কুবুর। বো সিরা ইসম ফিল না হরফ? রুবাই থেকে ফেল। ফেল ফেল। বো জি। সিরা মাজহুর নাকি? রুবাই, হ্যাঁ হল হুম, রুবাই থেকে। হ্যাঁ, রুবাই থেকে। বা সরা জি বো সিরা ফা আলানা, ঠিক আছে। তাহলে এটার ওজন জি। কি? এটার ই কি? বাপ কি হবে? ফা আলানা। তাহলে বাপটা আমরা সবগুলোই পড়ি। এসএম এটা মাজি মুজারি না আমর? بعثر هي بعثرة تهلم هي ماضي. মাদি মাজহুল, মাদি মাজহুল, হ্যাঁ ঠিক আছে। ماضي مفعول. হ্যাঁ, জি ফুইলা, ফুইলা পড়ি না, ফাআলা থেকে ফুইলা। তাহলে আমরা মাজহুলটা কিভাবে চিনবো? ফা কালিমা দাম্মা ফেল। হবে এবং একদম মাথা আইন আর কালিমা আইন কাসরা হবে। من كلمة সরি, شخص. লাম কালিমার আগের লাম কালিমার আগের অক্ষরে কাসরা হবে। এখানে আইন কালিমা যদি বলতে চান তাহলে তো এখানে বসরা مضايق. আইনের কাসরা হবে না, এটা না, এটা করা ধরে ভুল। লাভ লাম কালিমার আগে আগের অক্ষরে, লাম কালিমার আগের অক্ষরে কাসরা হবে, তাহলে বসরা। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিগা কি এটা? আইদ মুজাক্কার, هذا غائب. আইদ মুজাক্কার। সিগা বহাস কি? ইসবাত ফেলে إثبات فعل ماضي مجهول. মাঝি মাঝুল, ইসবাত ফেলে মাঝি মাঝুল। অন্যরা বলে না কেন? সবাই কি ক্লান্ত হয়ে গেল আমার থেকে বেশি? মাদি সমস্যা মজহুর এই, ইসবাত ফেলে মাঝি মাঝুল। সিগা বহাস বাপ কি?
বা সরা ফালালা বা বাপ কি ফালালা বলেন সবাই ফা فعلنا ফালালা মানে ফালালা আচ্ছা باب ফালালা ওজন হচ্ছে ফালালা আর বাবের নাম মনে হয় ফালালা ফালালা তাই তো নাকি জি ফালালা জি ঠিক আছে বল বাব মাসদার কি মাসদার হচ্ছে বা সারাতুন বা সারাতুন আমি লিখে দিচ্ছি بقرة بقرة مصدر بعصرة বা সারাতুন বা بعصرة সারাতুন বা সারাতুন অথবা বা সারাতুন বলতে পারেন অথবা আল বা সারাত বলতে পারেন তাহলে বসিরা কি বললাম আমরা মাসদার পাইলাম বা সারাতুন মাদ্দা কি তাহলে বা আইন সা মাদ্দা চারটা না রুবাই না জি বা আইন সা র বা আইন সারা বা সারা চারটা তাহলে এখানে চারটা হলে এখন কি করবো জেন্সে কি করবো আমরা জেন্সে তো সহি জিনিস তো এখানে তো হরফ ইল্লাত নাই। জেন্স সহি কিন্তু এই চার অক্ষর দিয়ে আমরা কি বুঝলাম যে ফাইনলাম ফাআলা যদি তিন অক্ষর হয় সেটাকে কি বলে সুলাসি আর এখানে চল্লিশ বা মিনিট সারা যখন আসলো তখন আমরা সুলাসি বলবো না রুবাই বলবো রুবাই ربيع রুবাই ওকে أفلا يعلم إذا بؤثر ما في القبور ما في القبور ما কি যা কিছু মা اسم مفعول ঠিক আছে اسم موصول ফিল কুবুর ফিল কুবুর কবরের বহু বছর কুবুর مع আচ্ছা حرف جيم في আহ, حرف جر হ্যাঁ في মুফরাদ اسم এটা কোন ধরনের এসএম আচ্ছা এসএম তো বুঝলাম কোন ধরনের এসএম জামা মুকাসসার মুনসারিফ জামা মুকাসসার منصرف জামা মুকাসসার মুনসারিফ 16 প্রকার এসএম একটা নাম কি জামা جمع جمع মুকাসসার مكسر মুনসারিফ অর্থাৎ কুতুবুন كتب যেই টাইপের আসছে কলামুন আকলামুন সেরকম জি তাহলে জামা মুকাসসার মুনসারিফ জামা মুকাসসার মুনসারিফের আপ কি একই রফা হবে দাম্মা দ্বারা নসব হবে জবর দ্বারা যার হবে কাসরা দ্বারা ضمان نظرة مستتر হ্যাঁ তাহলে ফিল কুবুরি কাসরা দ্বারা জ্বর হয়েছে কাসরা দ্বারা ওকে আর কি লাগবে আমাদের আহ معرفة আরিফা নাকেরা مرتبط মারিফা بالاثنين মুযাক্কার না মুয়ান্নাস 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 কেন জমা হয়েছে غير يحيى গয়রে আকিল জমা গয়রে আকিল মুয়ান্নাস لا كلا আর কি লাগবে আর কিছু আছে حالات كسرة ظاهرة في হালাত ফি কাসরাতুন যারাতুন ফি আখিরি আচ্ছা আর লাগবে না দরকার নেই আর وحصل ما في الصدور وحصل حصل يحصل حصل يحصل থেকে হুসিলা তাহলে এটা কি মাঝি মারুফ না মাজহুর مظهور হ্যাঁ হুসিলা ফুইলা হুসিলা সুররিফা কুদ্দিমা الرفة আচ্ছা কদ্দামে ইউকদ্দিমু সররাফা ইউসরিফু ঠিক আছে সেখান জি থেকে হাসসালা ইউহাসসিলু তাহলে حسي হুসিলা কি হলো হুসিলা হচ্ছে আবারও এটা হুসিলা আমরা মাজহুর কিভাবে বুঝলাম ফাকালিমায় দম্মা লাম আইন কালেমায় কালিমার কাজ আগের অক্ষরে লাম কালিমার আগের অক্ষরে কাসরা كلمة আইন عاجل কালিমা না লাম أكثر কালিমার আগের অক্ষরে কাসরা ঠিক আছে জি মাদিতে আর মুদারেতে কিভাবে আলামতে মুদারে দম্মা আর লাম কালিমার আগের অক্ষরে ফাথা كلمة عاجل فتحة আচ্ছা ফাথা ঠিক আছে যখন মুদারে পড়বো তখন তাহলে এটা মাজি মাজি মুদারে আমর মাজি আচ্ছা সিগা কি ماضي ওয়াহিদ মুজাক্কার واحد গায়েব مذكر غيب বহাস কি ইজবাত ফেলে মাজি البيت فعل ماضي মাজহুর مجهول এবার সিগা বহাস এম বাব হাসারে হাসছিল باب বাবে تفعيل তাফে বাবে তবে সিগা বহাস বাব মাজদার কি তাহসিলু تحسين কদ্দামে কদ্দিমু তাকদীমান আল্লাহ আল্লিমু তা'লিমান তাই না তাহলে হাসারে জি হাসিলু তাহসিলান تحسين তাহসিল আচ্ছা মাজদার কি হা সাদ লাম হা مفرد হা সাদ লাম তাহলে জিন্স কি صحيح সহি আর কিছু মানা মানা মানে প্রকাশ সে করা পবিত্র সে প্রকাশ করা হবে হুসিলা সে প্রকাশ প্রকাশ করা প্রকাশ প্রকাশ প্রকাশিত হবে বা প্রকাশ করা হবে বা হুসিলা তো পাওয়া হবে এরকম বলা যেতে পারে হাসান হাসালা ইউ হাসিলু অর্জন করা না হাসালা হ্যাঁ অর্জন করা আচ্ছা এটা দেখে নিন আপনি হুসিলা অর্থ কি আসে না একটু দেখি তো ডিকশনারিতে মাজহুর তো কয়েকটা অর্জন অর্থ করা উস্তাদ আসতে পারে হাসাল প্রকাশ হাসালা তো অর্জন করা হয় সেটা তো জানি হাসালা থেকে তার দিয়ে কি আসে হাসালা লাভ করা হ্যাঁ
লাভ করা, হাসিল করা, অর্জন করা, আদায় করা, উদ্ধার করা। তাহলে এখানে অর্জিত হবে, হাসিলকৃত হবে, লাভ, লাভবান হবে, পাবে, এরকম হতে পারে প্রকাশকৃত অনেকগুলো। এর ব্যাপারে আমার কান তাহলে ধরে যেতেছে। প্রকাশকৃত। হেডফোন ব্যবহার করা যায় কত ক্ষতি করে, আজকে কানের তেরোটা বাচ্চা আমার। মানুষ ঘুমাচ্ছে এই জন্য হেডফোন ব্যবহার করার পর তারপর কান ধরে যেতেছে। হেডফোন ব্যবহার করা প্রচুর ক্ষতিকর, প্রচুর, কানের তেরোটা বেজে যায়। প্রকাশ করা হবে, আচ্ছা, পাওয়া যাবে, লাভ করবে, ঠিক আছে, একই কথা। প্রকাশকৃত ওস্তাদ, হ্যাঁ, প্রকাশকৃত এটা হবে। হ্যাঁ, প্রকাশকৃত হবে আর প্রকাশ করা হবে, অর্থাৎ প্রকাশ পাবে, প্রকাশ পাবে, প্রকাশ করা হবে, কি করবে তা তো আমরা জানি না, তাই না? একই কথা। জি। ঘুরে ফিরে। মা ফিস, মা ফিস সুদূর, তার অন্তরে কি আছে? মা আর ইসমে মৌসুল আল্লাযী, ফিস সুদূর, ফিস সুদূর ওই যে ফিল কুবুর যেরকম সেরকম সব। জি। শুধু এখানে সদরুনের জামা মুকাসসার মুনসারিফ, জামা শুধু মুকাসসার সদরুঙ্গের জমা, শুধু মানে বুক বুক হবে না নি? জি, সদরুনের জামা শুধু, জি, তাদের বুকে যা তার আছে, বুক। অন্তরে যা আছে সব প্রকাশ পাবে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখবির। তাহলে এগুলা, ইন্না আমরা জানি, রব্বাহুম জানি, বিহিম তাও জানি, বা হরফুজার, হিম মাজরুর, মাজরুর মুত্তাসিল। ইয়াউমা ইযিন লাখবির, ইয়াউমা ইযিন হিনা ইযিন, যেরকম ইয়াউমা ইযিন হিনা ইযিন, আরেকবার গেছিল আমাদের, কবে জানি, সেদিন। ইয়াউমা ইযিনের এটাকে ভাঙলে ইয়াউমুন আর ইযিন দুইটাকে একসাথে করা হচ্ছে, ইয়াউমা ইযিন, ঠিক আছে? নাকি বোঝাতে পারলাম না? আল্লাহু আ'লাম। জি, এটা আরেকবার গেছে ওস্তাদ। হ্যাঁ, ইয়াউমুন একটা শব্দ আর ইদিন একটা শব্দ, দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে। হেইনা ইদিন যেরকম, ইয়াউমা ইদিন একই। আমি লিখবো আবার, আচ্ছা, লেখেন দেখেন। ইয়াউ, ইয়াউমুন, ইয়াউমুন আর ইদিন, ইয়াউমা ইদিন। এই ইয়াউমা ইদিন, ইদান যেটা ছিল, ইয়াউমা ইদান, সেটা ইয়াউমা ইদিন একসাথে লেখা হয়, ঠিক আছে? এবার বুঝতে পারলেন? জি। জি, ইয়াউমা ইদিন। লা খবির, লা খবির কি? লা তো আমরা জানি, ইয়াউম ইদিল লা খবির, এটা আবার কেন আসলো? আচ্ছা, এটা আসলে এই যে এক্সামের কারণে তাসদীদটা আসছে, কি জন্য বুঝতে পারছেন তো? তানবিনের পরে ইয়ার মালুন আসলে কি হয়? মিলিয়ে পড়তে হয় না? বুঝিয়ে পড়তে হয়, জি। হ্যাঁ। সেই জন্য লামের উপরে তাসদীদ হচ্ছে, অন্য কারণে না। ইয়াউমা ইদিল লা খবির। আচ্ছা, লামটা কি? লামে মাফতুহা লে তাকিদ, ইন্নাল খবর দিতে আসে। খবর কি? খবর, খবর অবশ্যই ভালো করেই জানবে, জানেন, ভালো করে, খবর মানে খবরের থেকে খুবির, সে ভালোভাবেই জানে, এসে ভাইরে থেকে। আচ্ছা, খবির। আচ্ছা, তাহলে এটা কি? মুফরাদ, মুফরাদ মুনসারিফ সহিহ। সহি। রফা নাসব দ্বারা কোনটা? রফা, এরপরে নাকেরা, এরপরে আর কি? মুযাক্কার, আর কি? আর কিছু আছে? ঠিক আছে, কি বলে? ফাতহাতুন দম্মা। যাহিরাতুন। দম্মাতুন, রফা, রফা, দম্মাতুন জাহিরাতুন ফি জি, আখিরি, আর? দমাতুন যাহিরাতুন ফি আখিরি। আর কিছু? না, লাই। কিছু নাই। লুনাকা শাইয়্যিন আখার। তোমাকে আচ্ছা, বাস্তব জাযাকুমুল্লাহু খাইরান, শেষ হইলো, আল্লাহ শেষ করতে দিল এটি। তা- তারপর মানে যদি এটা শেষ করা এটা যায়। কি বলবো? যে ইজরা না তারকিব, হ্যাঁ, তাহকিক, আমরা ইজরা। এটা করলাম। ইজরা, 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 ইজরা মানে সব ইজরাটা তার বিস্তারিত। টিভি বুঝি না একেবারে। তার কি আগামী, আগামী দিন বুঝবেন, বুঝবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে? لا يا أستاذ، ليس لدي سؤال. অন্য কারো? আমাদের আল আরাবিয়াতে বাইনাদিকের ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে রাত 9টায়, যারা যুক্ত হতে চান। ওস্তাদ আজকে না বলবেন আজকে রাত কি হবে? ও আচ্ছা, সেটা কি তো ক্লাস? ভুলেই গেছি। আজকে রাত্রে কি করা যায় বলেন, ধরো তো আপনারা পরামর্শ দেন। তো যে একটু কথা বলতাম, কথা। কথা, বিষয়, টপিক ছাড়া কি কথা বলবো? টপিক লাগবে তো, টপিক বলেন, টপিক, কি টপিক করা যায়?